সার্ভার মানে এসকিউএল সার্ভার এক্সপেকটেশনটা রান করলে এখানে আপনার বেসিক কিছু অপারেশনস দোজ থিংস রান দেন এক্সট্রাকশন। মূলত আপনার কাজ শুরু হবে এই যে এখান থেকে। চুজ করবেন নিউ এসকিউএল সার্ভার স্ট্যান্ডালোন ইনস্টলেশন বিকজ উই আর গোইং টু ইন্ট্রোডিউস or we are going to install a recent new copy of our product. সো এরপর আসেন, এরপর জাস্ট নরমাল আই অ্যাকসেপ্ট ইয়েস বা নেক্সট করে করে চলে যাবেন। আপনি যদি কোনো প্রোডাক্ট আপডেট পেতে চান, ইয়েস ইউ ক্যান ইনক্লুড দ্যাট। ইফ ইউ ডোন্ট লাইক ইট, নো প্রবলেম উইথ আস। ঠিক আছে? আমাদের জন্য এটা ম্যান্ডেটরি কোনো কিছু না। দেন আগের মতোই জাস্ট নেক্সট নেক্সট করে চলে যাব। এগুলো অলরেডি সিলেক্টেডই থাকবে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। আপনি যদি অন্য কোনো ডিরেক্টরিতে ইনস্টল করতে চান, ইউ মে চুজ ইট ফ্রম হিয়ার। আপনার মেইন কাজটা স্টার্ট হবে এই যে এই জায়গাটাতে ইনস্ট্যান্স কনফিগারেশন বলে যেটা আছে। আপনি দেখবেন আপনার ইনস্টলেশনের সময় এখানে ডিফল্ট ইনস্ট্যান্সটা সিলেক্ট করা আছে। আমরা যেটা আসলে করি, আমাদের ডেটাবেস সার্ভারটাকে আমাদের লোকাল মেশিনেই ইনস্টল। ইউজুয়ালি একটু বুঝেন, আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করি, এরকম হতে পারে যে আমাদের অ্যাপ্লিকেশনটার যে ডেটাবেস আছে সেটা অন্য একটা মেশিনে ইনস্টল করা থাকে। ইউজুয়ালি কি হয়, সার্ভারগুলোতে এগুলো ইনস্টল করা থাকে। তো যখন আমাদের ডেটাবেসটা অন্য একটা থার্ড পার্টি কোম্পানি না, সরি, অন্য একটা থার্ড পার্টি মেশিনে ইনস্টল করা থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে রিমোট ডিবি। ঠিক আছে? মানে অন্য আরেকটা মেশিন। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে রিমোট ডেটাবেস। আমাদের এই কোর্সের প্র্যাকটিসের জন্য আমরা কিন্তু এরকম কোনো অ্যাক্টিভিটি রান করতে যাচ্ছি না। আমরা স্ট্রেইট ফরওয়ার্ড আমাদের লোকাল মেশিন, মানে আপনার যে লোকাল কম্পিউটার আছে সেখানেই আপনার ডেটাবেসটাকে ক্রিয়েট করছেন। সো এইজন্য যখন আপনি এই জিনিসটা ক্রিয়েট করছেন, ঠিক আছে? এটার একটা ডেটাবেস সার্ভারের একটা নেম প্রোভাইড করতে হয়। তো আপনি যদি ডিফল্ট ইনস্ট্যান্স বলে দেন তাহলে নেমটা হবে এক্স্যাক্টলি আপনার যে কম্পিউটারের নাম সেটাই। মানে এজ ইট ইজ যা নাম আছে এক্স্যাক্টলি ওই নামটাই আপনার ডিফল্ট ইনস্ট্যান্স হিসেবে সিলেক্ট থাকে। আর যদি এছাড়া অন্য কোনো নাম দিতে চান সেটা আপনি আপনার পছন্দ মতো চুজ করে এখানে মেনশন করে দিতে পারবেন। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? Yes, sir. হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওকে, সো মেইন পয়েন্টটা হচ্ছে এখানে আপনি ডিফল্ট ইনস্ট্যান্স ব্যবহার করলে আপনার নাম, মানে সরি, আপনার ডিবির যে সার্ভারটা সেটার নাম হবে এক্স্যাক্টলি আপনার কম্পিউটারের নাম। আর যদি অন্য কোনো নাম রাখতে চান সেক্ষেত্রে আপনাকে নেমড ইনস্ট্যান্স ইউজ করতে হবে। এরপর আপনার রুট ডিরেক্টরি আপনি এখান থেকে চুজ করবেন। সো এখান থেকে আর তেমন কিছু বলার নাই। এরপর বাকি যেগুলো আছে এখানে আপাতত অ্যাজ ইট ইজ রেখে আমরা নেক্সট নেক্সট করে চলে যাব। দেন আসেন এই যে ইঞ্জিন কনফিগারেশন এ এসে আমাদের অথেন্টিকেশন মোডটাতে একটু কাজ করার আছে। ইউজুয়ালি আপনি দেখবেন এখানে উইন্ডোজ অথেন্টিকেশন মোডটা সিলেক্ট করা থাকে। এটা সিলেক্টেড থাকলেও কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা আমাদের ডিবিতে একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি প্রোভাইড করার চেষ্টা করি। এইজন্য আমরা করব কি, মিক্সড মোড নামে একটা অপশন আছে, এটা চুজ। এরপর যেটা হবে যে আপনার এসকিউএল সার্ভারের সবার জন্যই বাই ডিফল্ট দেখবেন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে অ্যাকাউন্ট বা এসএ অ্যাকাউন্টটা, এটার জন্য আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। এই পাসওয়ার্ডটা দরকার হলে লিখে রাখবেন, কারণ এটা একবার ইনস্টল করার পর কিন্তু পরবর্তীতে কনফিগার করা যায় না। সো দরকার পড়লে এটা এক জায়গায় লিখে রাখবেন, কোনো সমস্যা নাই। আর মিক্স মোড সিলেক্ট না করে যদি জাস্ট উইন্ডোজ অথেন্টিকেশন মোড ইউজ করে চলে যান, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি এখানে পরবর্তীতে আর কোনো এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি ইউজ করতে পারবেন না। মিক্স মোড হলে উইন্ডোজ অথেন্টিকেশন ইউজ করা যায়, এসকিউএল সার্ভার অথেন্টিকেশনও ইউজ করা যায়। সো এইজন্য আমি সবাইকে সাজেস্ট করি যে আগে থেকেই এখানে একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করে রাখতে। ঠিক আছে?
সো এই পর্যন্তই মোটামুটি আমাদের আসলে মনে রেখে করতে হবে। বাকিগুলো অ্যাজ ইট ইজ জাস্ট নেক্সট করে চলে গেলেই আপনার কমপ্লিট হয়ে যাবে। ওয়ান্স ইট ইজ ডান এবার আপনার কাজ হবে SQL ম্যানেজমেন্ট স্টুডিওটা ইনস্টল করা। ঠিক আছে? এই একই প্রসেসেই মোটামুটি কাজ করবে। ঠিক আছে? এখানেও নিউ ইনস্টলেশনই হবে। মানে SQL সার্ভারের ক্ষেত্রেও যেরকম ছিল নিউ স্ট্যান্ডালোন ইনস্টলেশন এখানেও সেম নিউ স্ট্যান্ডালোন ইনস্টলেশন। এরপর আসলে আপনাকে তেমন কিছু করতে হবে না। আপনি জাস্ট নরমালি দেখবেন ২-৪ টা অপশন দেখেই বুঝতে পারবেন ওগুলো যা আছে এজ ইট ইজ রেখে নেক্সট করে কমপ্লিট করলে আমাদের SQL সার্ভারের ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। ক্যান উই আন্ডারস্ট্যান্ড আপ টিল দিস? ক্যান উই আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? হুম? সবাই Yes, ঠিক sir. বুঝতে Yes, পারছি sir. বললাম? Yes, sir. Yes, sir. এবার আসেন এবার তাহলে মোটামুটি ধরে নিলাম আমরা সবাই ইনস্টলেশন কমপ্লিট করে ফেলেছি। এবার ইনস্টলেশন যখন কমপ্লিট এবার আমরা একটু আমাদের ডেটাবেসটাকে দেখি এবং সেখানে কিভাবে কাজ করা যায় সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমরা সবসময় যে কাজটা করব এই SQL সার্ভারের ম্যানেজমেন্ট স্টুডিওটা লঞ্চ করব। ঠিক আছে? আমি এখানে 19 ইউজ করছি। বেসিক্যালি ইউ ক্যান অলসো ইউজ দ্যাট ওয়ান অর এনি আদার ভার্সন। নতুন ভার্সন গুলোতে একটু বলে রাখি এখানে ট্রাস্ট সার্টিফিকেটের একটা ইস্যু থাকে ওটাকে ডিসেবল করে দিবেন। আর হচ্ছে এনক্রিপশন এটা অপশনাল যদিও সো এনক্রিপশনও ডিসেবল করে দিবেন। এগুলো থাকলে আমাদের ট্রাস্ট সার্টিফিকেট এবং এনক্রিপশনের জন্য আলাদা অ্যালগরিদম ইউটিলাইজ করতে হয় দরকার নেই। We don't need to utilize those things for our work because we are not doing an industry uh, what can I say? Not industry, we are not actually launching our application in the market. So we don't need that. এনিওয়ে এই যে আসেন আমরা SQL সার্ভারটাকে লঞ্চ করলাম। SQL সার্ভারটাকে লঞ্চ করার পর এখানে বেসিক্যালি আমরা ম্যানেজমেন্ট স্টুডিও থেকে লঞ্চ করেছি। সো এখানে দেখেন আপনাকে একটা লগইন করার জন্য আস্ক করছে বিকজ I will be using SQL সার্ভার অথেন্টিকেশন। এখানে লক্ষ্য করেন আমি আমার সার্ভার নেমটা ডিফল্ট ইনস্ট্যান্সই রেখেছি। সো আমার কম্পিউটারের যে নাম সেই নামটাই ওখানে অ্যাপিয়ার করেছে। অনেক সময় দেখা যায় যে এই নামটা অ্যাপিয়ার করছে না। তখন এই যে ব্রাউজ ফর মোর ডেটাবেস ইঞ্জিন এখান থেকে সার্চ করে পেয়ে যাবেন। এখন যদি দেখেন যে এখানেও আসে নাই তাহলে বাবা একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে আপনার সেটআপটা তাহলে প্রপারলি হয়নি। আর নেটওয়ার্ক সার্ভার সেখানে যদি কোনো নেটওয়ার্ক সার্ভার থাকে সেগুলো এখানে শো করে থাকবে। আমার এখানে কিছু দেখাবে যদি আমি AB নেটওয়ার্কে কানেক্টেড থাকি। Yes, I am right now connected in the AB network. বাট এছাড়াও আরো কিছু এক্সটেন্ডেড নেটওয়ার্কস আছে সেগুলোতে কানেক্ট হলেই আমাকে নেটওয়ার্ক সার্ভারস গুলো অটোমেটিক্যালি শো করে দেখাবে বিকজ দ্যাট ইজ অলরেডি কনফিগার্ড ইনসাইড দিস SQL সার্ভার। এনিওয়ে সো এবার আসে থেকে আমরা যদি উইন্ডোজ অথেন্টিকেশন চুজ করি দেখেন আলাদা করে কোনো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার কিছু থাকবে না বিকজ ইট ইজ অলরেডি an active user it is already a valid user. উইন্ডোজ অথেন্টিকেশন এর মানে হচ্ছে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে লগইন করেছেন মিন্স ইউ আর এ ভ্যালিড ইউজার। সো আমরা এরকম অ্যাকচুয়ালি চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা লেয়ার অফ সিকিউরিটি অ্যাড করি। সো এটার জন্য আমরা ইউজুয়ালি এই SQL সার্ভার অথেন্টিকেশনটাই চুজ করি। পাসওয়ার্ড আপনি যেটা সেট করলেন আর লগইন সবার জন্যই বাই ডিফল্ট এসে। যদি পরবর্তীতে ইউজার ক্রিয়েট করে নেন সেটা আপনার। এবার অ্যাজ ইউজুয়াল আসেন কানেক্ট করে দেই। এই যে কানেক্ট করলাম এই যে দেখেন ভিজুয়াল স্টুডিওর মতোই দেখতে একটা মোটামুটি UI টুল। এখান থেকে আমরা মূলত আমাদের ডেটাবেসের বেসিক অ্যাক্টিভিটি গুলো এখন প্রথম। ওরাকলে কাজ করার ক্ষেত্রে আপনারা যে এরকম দেখেছেন যে ওরাকলে আগে থেকেই কিছু বিল্ট ইন টেবিলস, ডেটা এগুলো দেওয়া ছিল। এখানে আসলে এরকম কোনো কিছু থাকবে না। এটা একদমই ব্ল্যাংক। আপনাকে একদম প্রথম থেকে সব কাজ করে নিতে হবে। তো প্রথম থেকে সব কাজ করে নেওয়ার মানে হচ্ছে আমি একদম স্টার্ট থেকে মিনস আমাকে একদম নতুন একটা ডেটাবেস টেবিল ক্রিয়েট করা থেকে কাজ করতে হবে। ঠিক আছে? সো প্রথমে ক্রিয়েট করতে হবে ডেটাবেস। ঠিক আছে? তারপর টেবিল ক্রিয়েট করে সেখানে কিছু ডেটা আমরা ইনপুট দিব। আচ্ছা, এগুলো করার জন্য কিন্তু অলরেডি আমরা কিছু কমান্ডস বা SQL কোয়েরিজ শিখে এসেছি। এই যে কমান্ডস বা SQL কোয়েরিজ যেগুলো আমরা শিখে এসেছি, হ্যাঁ? এগুলো আগে যা পড়ে আসছেন সেম টু সেম। দয়া করে এই উইকেন্ডের মধ্যে আপনার ইন্ট্রোডাকশন টু ডেটাবেস যে কোর্সটা আছে সেখানে টপিক গুলো রিভাইভ করেন বিকজ দ্যাট উইল বি রিকোয়ার্ড ফর আস। নাও ক্যান এনিবডি টেল মি ডেটাবেস আর টেবিল এই দুটা জিনিস কি সেম?
না স্যার, না ডিফারেন্ট। স্যার, কি ডিফারেন্সটা বলেন? টেবিল হচ্ছে ডেটাবেজের একটা পার্ট। রাইট। টেবিল ভিউ করেছি না আমরা? টেবিল ভিউ এগুলো হচ্ছে ডেটাবেজের এক একটা কম্পোনেন্ট, অবজেক্ট বা পার্ট। সো আমার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করা। আর এখানে আজকের ম্যাক্সিমাম কাজে আমরা আসলে এসকিউএল এর কমান্ড নিজেরা লিখবো না, বিকজ দিজ আর অ্যাকচুয়ালি বিল্ড ইন হিয়ার। ঠিক আছে, বাট অবভিয়াসলি আমাদের অ্যাপ্লিকেশন লেভেলে কাজের সময়গুলো লিখতে হবে, ওখানে কোনো ছাড় নাই। কিন্তু এখন আমরা আজকে ম্যাক্সিমাম জায়গায় লিখবো না। আসেন কি করব আমরা একটু খেয়াল করি। এই যে লেফট সাইডে দেখেন আমি অলরেডি আমার ডিবির সাথে কানেক্টেড, এখানে দেখাচ্ছে আমাকে। আরো যদি ডিবি এখানে থাকতো সেগুলোর সাথে আমি ইন্ডিভিজুয়ালি কানেক্ট হতে পারবো। এবার আসেন এই যে ডেটাবেস ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর আগে থেকে আমার এখানে কিছু ডেটাবেস বানানো আছে দেখে আমি দেখতে পাচ্ছি। বাট যদি কোনো ডিবি না থাকতো তাহলে এখানে একদমই ব্ল্যাঙ্ক থাকবে, যেটা আপনাদের হয়তো থাকবে। আর সিস্টেম ডিবি ফোল্ডারে কিছু ডেটাবেস থাকবে, মাস্টার মডেল, এমএসডিপি, টেমডিবি। এগুলো আপনার বিল্ডিং লগ রাখার জন্য ইউজ করে, এগুলি নিয়ে আমাদের কনসার্ন হওয়ার দরকার নেই। সো আমাদের প্রথম কাজ হবে একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করা। কিভাবে করব? এই যে ফোল্ডারটা রাইট ক্লিক করেন, নিউ ডেটাবেস। ঠিক আছে, এখানে আপনি আপনার ডেটাবেসের একটা নাম প্রোভাইড করবেন। নেমটার ক্ষেত্রে আমরা সচরাচর প্যাসকেল কেস কনভেনশনই ফলো করে থাকি। সো আমি এমন একটা নাম দিলাম যেটা আমাদের সাথে কাজের জন্য ম্যাচ করবে। ঠিক আছে? সো আমি একটা নাম দিলাম প্যাসকেল কেস দিয়ে। যেহেতু একজনই ইউজার, ওনার এজন্য বাই ডিফল্ট এখানে আর নতুন করে করার কিছু নাই। একটু খেয়াল করেন এখানে আমার ডিবির জন্য ৪ মেগাবাইট ইনিশিয়াল সাইজ প্রোভাইড করা হয়েছে। আপনি যদি আরো বেশি করতে চান তাতেও কোনো সমস্যা নাই। এর মধ্যে 1 এমবি লগ এর জন্য থাকবে। প্লাস এখানে আপনি যদি এখন আমাকে বলেন যে ইনিশিয়াল সাইজ 4 এমবি, এখন যদি 4 এমবির বেশি হয়ে যায় তখন তখন কোনো সমস্যা নেই, যে আমরা অটো গ্রোথ এখানে এনেবল করে রেখেছি। মানে প্রতি মুহূর্তে যদি আরো প্রয়োজন হয় প্রতিবার ১ মেগাবাইট করে ইনক্রিজ করা হবে। কত পর্যন্ত? আপ টু ইউর মেমোরি সার্ভস ইট। আপনার যতক্ষণ মেমোরি স্পেস দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত এখানে ইনক্রিজ করা পসিবল। আমাদের কাজের জন্য ৪ এমবি ইজ মোর দ্যান এনাফ। সো স্যার মেমোরি দিস ইজ বেশি গুড এনাফ লাগলে কি ফর আস। স্যার সিস্টেমই দিবে স্যার? হ্যাঁ, বুঝি না। স্যার মেমোরি কি বেশি লাগলে স্যার সিস্টেমই প্রোভাইড করবে না স্যার, আমাদের সেট আপ করে নেওয়া লাগবে? জি, আমি এখানে যদি অটো গ্রোথ এনেবল করে রাখি তাহলে সিস্টেম নিজে থেকেই প্রোভাইড করবে। আর অটো জি গ্রোথ স্যার, এনেবল করে না রাখলে ম্যানুয়ালি দিতে হবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। এবার আসেন, এবার কাজ শেষ। এবার আমরা জাস্ট ডেটাবেসটা ক্রিয়েট করে নেই। ইট উইল টেক এ মোমেন্ট। এই যে আমাদের ডিবি ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? একটু রিফ্রেশ করে নিচ্ছি ইচ্ছা করি। এই যে আমাদের ডেটাবেসটা এখানে available আছে। এখন আসেন এই যে ডেটাবেসটা মানে ডেটাবেস ফোল্ডারটাকে এক্সটেন্ড করি বা এক্সপ্যান্ড করি। দেখেন এখানে টেবিলস, ভিউজ এগুলো প্রোভাইড করার অপশনস আছে। ডেটাবেস ডায়াগ্রাম আছে। তারপর আপনার PL/SQL যেটা আপনার ADBMS এ শিখেন, সেখানে আরো কিছু বিষয় আছে যেমন stored procedures, functions, database triggers, assemblies, rules, defaults, sequences এগুলো ইনক্লুড করার মতো এখানে অলরেডি আমার ব্যবস্থা করে দেওয়া আছে। এগুলো আপনারা ইন্ট্রোডিবি তে পড়েন নাই। সো এটা নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই। আমাদের মেইন কনসার্ন আসলে থাকবে টেবিল অ্যান্ড ভিউস। এই ২ টা নিয়ে মোটামুটি আমরা কাজ করতে পারলেই আমাদের মোস্ট অফ দ্য ওয়ার্ক রিগার্ডিং আওয়ার প্রজেক্ট উইল বি ডান। এখন যেটা বললাম যে এটা তো একদমই ব্ল্যাংক একটা ডেটাবেস। এই মুহূর্তে এখানে কিছুই নাই। আপনি টেবিল এখানে এক্সপ্যান্ড করলেও দেখবেন এটাও খালি। তাহলে এখন আমার নেক্সট যেটা জব সেটা হচ্ছে আমি একটা টেবিল ক্রিয়েট করব। ঠিক আছে? এবং এই টেবিল ক্রিয়েট করার জন্য আগের মতোই আমরা ফোল্ডারটা সিলেক্ট করে রাইট ক্লিক করব। এখান থেকে নিউ টেবল। একটা জিনিস বুঝেন, আমি এখানে টেবিলের নাম, ইনফরমেশন এগুলো আমরা প্রোভাইড করব। আমরা কিন্তু এখানে ডিরেক্ট কোনো কোয়েরি লিখতে যাব না। তার মানে কি এখানে কোনো কোয়েরি এক্সিকিউট হবে না? নো, অবশ্যই হবে। আসলে আমরা এখানে ওই ভিজুয়াল স্টুডিওর মতোই লিখবো, সেই অনুযায়ী আমাদের কোয়েরি জেনারেট করে ব্যাকএন্ডে এক্সিকিউট করে দিবে। সো ইয়েস, এটা আপনি যদি চিন্তা করেন যে ডিবি টেবিলের কথা, আমরা একটা কোয়েরি লিখতাম ক্রিয়েট টেবিল, টেবিলের নেম দিতাম, এরপর ব্র্যাকেটের ভিতর ইন্ডিভিজুয়াল কলামের নেম,
ডেটা টাইপ আর যদি কোনো কনস্ট্রেন্ট থাকে সেগুলো মেনশন করতাম ইন্ডিভিজুয়াল। এভাবে কোয়েরি লিখে এক্সিকিউট করতাম। এখনো বাবা এক্সাক্টলি সেম কোয়েরিটাই এক্সিকিউট হবে। কোয়েরি সেমই এক্সিকিউট হবে বাট আমাকে এক্সপ্লিসিটলি এটা লিখতে হচ্ছে না। এই বেনিফিটটা আমি এখান থেকে ইউটিলাইজ করতে পারছি। নাও আসেন, সবাই কি দেখতে পারছি স্ক্রিনে? কি Yes, sir. আস্ক করছে? কি আস্ক করছে এখানে? দেখেন তো এখানে কি লিখতে বলছে? এই যে এই জায়গাটাতে টেবিল নেম Column name. কলাম নেম দেখেন, তাকিয়ে দেখে পড়েন। টেবিলের নাম তো বলে কলামের নাম। তো আমি মূলত এখন একটা টেবিল বানাবো। এই টেবিলটার মধ্যে আমি ইউজারের কিছু ইনফরমেশন রাখবো। ইউজার ইনফো বলতে আমি বোঝাতে চাচ্ছি আমাদের সরি আমাদের সিস্টেমের ইউজার, তাদের ইনফরমেশন গুলোকে আমরা এখানে স্টোর করবো। তো এর জন্য আমি একটা টেবিল বানাবো। আমি অ্যাজিউম করে নিয়েছি এখানে আমাদের যে টেবিল সেখানে ৪ টা কলাম থাকবে। তো প্রথম কলামটাই আমি ধরে নিলাম আইডি। যেহেতু এটা প্রাইমারি কি হবে? ইট শুড বি ইউনিক। নাও নাও এখানে আসেন। কলামের নেমিং এর ক্ষেত্রে আমরা চেষ্টা করব বা চেষ্টা করব না, ইট ইজ অ্যাকচুয়ালি ফুলি রিকমেন্ডেড যে আপনি এখানে কলামের নেমের ক্ষেত্রে প্যাসকেল কেস ইউজ করবেন। এরপর আসেন ডেটা টাইপ। এখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বিভিন্ন ডেটা টাইপ এখান থেকে চুজ করে নিতে পারবেন। এখানে অনেকগুলো ভ্যারিয়েশন আপনি পাবেন। বিগিন, বাইনারি, বিট, ক্যারেক্টার, ডেট, ডেট টাইম, ফ্লোট, জিওমেট্রি, ইমেজ, ইন্টিজার, মানি, স্মল ইন্ট, তারপর বিগ ইন্ট, টাইনি ইন্ট, হ্যাঁ? তারপর রিয়েল নাম্বার, স্কুল ভ্যারিয়েন্ট, টেক্সট, টাইম, টাইম স্ট্যাম্প, ঠিক আছে? তারপরে আসেন এক্সএমএল ও রাখতে পারবেন। এর মধ্যে দেখেন তো এই যে এই টাইপটা কি আমাদের পরিচিত কিনা? জি স্যার, Yes, ডেটাবেস যেটা বার্কার। পার্কার, বার্চার যে যেটা বলে কি কথা, এটা আসলে কি ধরনের ডেটাকে রিপ্রেজেন্ট করে? স্ট্রিং স্ট্রিং। স্ট্রিং টাইপের ডেটা, ঠিক আছে? তো ইয়েস অবভিয়াসলি ইউ মে চুজ দিস ওয়ান। আমি আজকের দিনের জন্য সবগুলোর কলামেরই পার্কার টাইপ ইউজ করবো। এখন আপনি যদি বলেন স্যার আমি অন্যটা ইউজ করতে চাই, প্লিজ হেল্প ইউরসেলফ। আমি জাস্ট গিভিং ইউ অ্যান এক্সাম্পল, দ্যাটস ইট। নাও এই যে ওয়ার্কার লিখে যে 50 লেখা আছে, 50 এর মিনিংটা কি? সাইজ ক্যারেক্টার কিসের? 50টা ক্যারেক্টার হোল্ড করতে ক্যারেক্টার। স্যার স্ট্রিং আর কি Size, 50 টা ঠিক আছে? তা আমি ধরেন এরকম একটা ইউজার নিয়ে কাজ করতে চাচ্ছি যেখানে আমি লিখবো u-001, u-023 এরকম থাকবে, ঠিক আছে? তো এর জন্য আমি আসলে এত ক্যারেক্টার নেওয়ার আমার প্রয়োজন বোধ করছি না। আমি 5টা নিলেও হতো বাট আমি 8টা নিলাম। সো দ্যাটস ইট, আমার কলাম ডেফিনিশন কমপ্লিট। এখন নাল থাকবে কি থাকবে না, ইউ নো ইটস আপ টু ইউ। নেক্সট কলামের নাম দিলাম। এটাও আমি ওয়ার্কারই ইউজ করছি। এবারে 50 এর জায়গায় ধরেন আমি 60 ইউজ করলাম। এগেইন নাল থাকবে কি থাকবে না, ইউ নো, তো আপনার সিস্টেমের ডেফিনিশনের উপর ডিপেন্ড। এরপর আসেন পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি 50 ক্যারেক্টার নিলাম না। লেটস সে আমি এখানে নিলাম 40 ক্যারেক্টারস। 40 ক্যারেক্টারস কিন্তু অনেক। পাসওয়ার্ড 40 ক্যারেক্টারের, এটা কিন্তু হিউজ। এরকম হাতে গোনা ২-১ জন ছাড়া মনে হয় কাউকেই তেমন একটা পাওয়া যাবে না। তারপরেও আমরা একটা নিয়ে নিলাম। ওকে, এগুলো সিস্টেমে আর্কিটেকচার যখন আপনি ডিজাইন করবেন তখন আপনাকে ডিসিশন নিতে। এরপর আরেকটা কথা আমি এখানে এড করবো, ওটার নাম হচ্ছে ইউজার রোল, ঠিক আছে? এই ইউজার রোল জিনিসটা আমি আপনাদের সাথে ক্লাসে অলরেডি ডিসকাস করেছিলাম। ক্লাসে অলরেডি কথা বলেছিলাম যে আপনার অ্যাপ্লিকেশন যেটা আপনি প্রজেক্ট হিসেবে ডেভেলপমেন্ট করবেন এখানে লিস্ট 2 টাইপস অফ ইউজার থাকতে হবে। 2 জন না, 2 টাইপস, মানে 2 টাইপের ইউজার থাকতে হবে। আমি এরকমই একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি এখানে ইউজার রোল নামে একটা আলাদা কলাম নিয়ে নিলাম। ঠিক আছে? ইজ ইট ওকে? এখন আমাকে বলেন এই যে টেবিলটা আমরা ক্রিয়েট করলাম, প্রত্যেকটা টেবিলের জন্য কি একটা প্রাইমারি কি অ্যাসাইন করতে হয় না? জি স্যার এই টেবিলটার জন্য কোনটা প্রাইমারি কি হবে? স্যার আইডি স্যার। কেন? ID সবারই তাহলে একটা আইডি, সবার আইডি ইউনিক হয়। uniquely identified করা যায়। আচ্ছা, কেউ একটু প্রাইমারি কি কাকে বলে এক্সপ্লেইন করেন তো? সো মানে প্রাইমারি কি হচ্ছে যেটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে।
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এর জন্য। প্রাইমারি কি is a column such value will key ইউনিক provide individual data or আপনি যদি provide না বলেন it will sorry একটা মিনিট primary key is a column data which will uniquely identify each and every record of a table. এখন আমাদের কিন্তু টেবিল বানানোর প্রথম কথা হচ্ছে এটাকে 2NF পর্যন্ত নিতে হবে প্রজেক্টে আর কি। যদিও আমি এখানে 2NF করছি না 1NF এই বসে আছি, এখনো কিন্তু 1NF ইউজ করা মানে অ্যাক্টিভেট হয়নি। 1NF করা মানে সেখানে প্রাইমারি কি থাকবে এবং কম্পোজিট প্রাইমারি কি থাকতে পারবে না, সিঙ্গেল প্রাইমারি কি। এটা সেট করার কোনো বিষয়ই না। আইডি কলাম সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে অপশন আসছে সেট অ্যাজ প্রাইমারি কি, ব্যাস সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, প্রাইমারি কি ভ্যালু নাল হতে পারে না, এটা কেউ বলেননি। প্রাইমারি কির ভ্যালু ইউনিক হতে হয় এটা বলেছেন, কিন্তু প্রাইমারি কির ভ্যালু নাল হওয়া যাবে না এটা কেউ বলেননি। দিস ইজ অলসো এ ভেরি হাইলাইটেড ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন আসেন, এখন বাকি ইনফরমেশন গুলো এগুলো নাল আমি মানে রাখবো না, এটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি করে নিলাম, এখানে নাল থাকা চলবে না। তো আমি মোটামুটি কলামের ডেফিনেশন মানে টেবিলের স্কিমা ডেফিনেশনটা প্রোভাইড করে ফেললাম। এখন হচ্ছে এই টেবিলটাকে সেভ করব। এই যে দেখেন সেভ নামে একটা বাটন আছে, প্রেস দিস ওয়ান। এবার আপনার কাছে একটা টেবিলের নাম আছে, সো এখানেও আমরা এসকিউসি ইউজ করব। এন্ড উই হ্যাভ ক্রিয়েটেড আওয়ার টেবিল। ওকে, এই টেবিলটার সাথে সাথে এখানে দেখা যায় না, এর জন্য আপনি কাজ করতে পারেন, ডিবিটাকে সিলেক্ট করে একবার রিফ্রেশ করুন। এই যে দেখা যাচ্ছে ইউজার ইনফো। Can you understand everyone? তাহলে ডিবি বানালাম, এরপরে তো টেবিল বানালাম, ঠিক আছে। এখন কিছু রো অ্যাড করব। তাহলে যে কাজটা করতে হবে, আগে আপনার ডেটাবেসটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ডেটাবেস ডেটাবেস বলছি, টেবিলটা সিলেক্ট। এই যে ইউজার ইনফো হচ্ছে আপনার টেবিল, সিলেক্ট করে রাইট ক্লিক, এখানে অপশন পেয়ে যাবেন এডিট টপ 200 রোস। ঠিক আছে, এখন দেখেন, এখন জাস্ট নরমাল এক্সেলের মতো এখানে আপনাকে ঘর করে দেওয়া আছে। আপনি ধরে ধরে এক একটা ঘরে এক একটা ভ্যালু বসিয়ে দেবেন, ঠিক আছে। আমি এখানে র্যান্ডম প্রোভাইড করি, রোলটা বললাম দেখা যাচ্ছে একটা রেড সিম্বলের মতো অ্যাপিয়ার করছে। রেড সিম্বল কি দেখা যাচ্ছে? জি স্যার। এটা মিনিং হচ্ছে আপনি এখনো ডেটাটা এখনো আপডেট করেননি, মানে সহজ কথায় কমিট করেননি, ঠিক আছে। এখন আপনি বলবেন স্যার কমিট বা সেভ করার জন্য কি করতে হবে, কোন কমান্ড? কোনো কমান্ড নাই, আপনি জাস্ট এই লাইন থেকে পরের লাইনে চলে আসেন, দ্যাটস ইট, ঠিক আছে। এখন দেখেন আর লেটারটা নাই, কারণ এটা অলরেডি স্টোর হয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে একটু দেখেন, রোল বলে আমি একটা কলাম রেখেছি, হ্যাঁ। রোল কলামের ক্ষেত্রে আমি দুই ধরনের ভ্যালু দিয়েছি, একটা অ্যাডমিন আর একটা মেম্বার। ধরেন আমি এক কাজ করি, আরেকটা অ্যাডমিন
এই যে আমি রোল বললাম এটাই হচ্ছে আসলে ইউজার টাইপ। সো প্রথমত আপনার এখানে একটাই ডেটাবেস টেবিল থাকবে। ঠিক আছে? যে টেবিলটার কাজ হবে রোল নিয়ে ডিল করা। তো এই রোল নিয়ে যখন ডিল করব আমরা অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশনে এট লিস্ট ২ টাইপের ইউজার রাখছে। ফর এক্সাম্পল একটা অ্যাডমিন আর একটা হচ্ছে মেম্বার। ঠিক আছে? এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা থাকলে বলে ফেলেন। না স্যার। বলেন স্যার, শুনছি। সো ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই নাকি? জি স্যার। ওকে, তাহলে এবার আসেন, এবার আমার ডেটাবেস টেবিল হয়ে গেছে, টেবিলে ডেটা আছে। এখন আমরা নরমাল কোয়েরি করব। তো কোয়েরি করার জন্য কি করবেন একটু দেখেন। কোয়েরি করার জন্য আবার আগের মতোই টার্মিনাল লাগবে। তো এখন আমরা করব কি, একটা ডেটাবেস যেখানে আমরা কোয়েরিটা পারফর্ম করব, ডেটাবেসটা সিলেক্ট করব। করে রাইট ক্লিক, এখানে নিউ কোয়েরি বলে একটা অপশন আছে। সো যেখানে আসলে আমাদের ডেটাবেসটা অবস্থান করছে, ঠিক আছে? সেখানে রাইট ক্লিক করলেই আমাদের এরকম একটা অপশন চলে আসবে। যে অপশনে আপনাকে নতুন করে কোয়েরি লিখতে বলা হয়েছে। এখন আপনি ওই যে আগে যে কোয়েরি গুলো লিখতেন সেগুলি সিলেক্ট স্টার রান করি। ঠিক আছে? সবাই কি প্রপারলি বুঝতে পারলাম? এই যে এখানে দেখেন, সবাই কি প্রপারলি বুঝতে পারলাম? হুম? জি স্যার। Yes, sir. ইয়েস স্যার। এখন যদি আমি আপনাকে বলি শুধুমাত্র অ্যাডমিন ইউজারদেরকে দেখেন, কোয়েরি বলেন। শুধুমাত্র অ্যাডমিন রোলের ইউজারদেরকে দেখেন। Where role is Where? supposed to. Select role. Select ID. Where condition before where role equals to and ঠিক কি? খুব সিম্পল, where by ক্লজ হলো কি সহজ। where role is equals সেমিকোলন লাস্টে দেওয়াটা ম্যান্ডেটরি না, দিলে সুবিধা। এই যে দেখেন এখানে এই দুটো ভ্যালু দেওয়া আছে, দুটো ভ্যালুই কি অ্যাডমিন, আর বাকিগুলো মেম্বার, এই জন্য সেগুলো শো করেনি। এখন যদি আপনাকে এরকম বলে যে অ্যাডমিন টাইপ ইউজার এবং যার নেম হচ্ছে ড্রামা, সরি ডায়না, যার নেম হচ্ছে ডায়না, ঠিক আছে? আচ্ছা, এভাবে চিন্তা করেন, এমন একটা কোয়েরি লিখতে হবে যেখানে ইউজার অ্যাডমিন টাইপের, ঠিক আছে? একটা মিনিট, হ্যাঁ, জাস্ট 1 মিনিট। সো যেটা বলছিলাম যে এখন আমি চাচ্ছি এরকম একটা ইউজার যে অ্যাডমিন হবে এবং যার নাম হবে হচ্ছে ডায়ানা। তাহলে কোয়েরি কি হবে বল? এখানে একটা এন্ড ক্লজ অ্যাড করে দিব এন্ড নেম ইকুয়াল টু দ্যাট। হ্যাঁ, তার মানে ওয়েব ব্রাউজার পরে আমাকে এন্ড ইউজ করতে হবে। এগুলো জাস্ট একটু কুইক প্র্যাকটিস করিয়ে নিচ্ছি, হ্যাঁ? এগুলো আমার জানা মতে আপনাদের জানা উচিত।
যদি আপনি বলেন এটাও জানি না, তাহলে তো সমস্যা আর কি। So, এই কিবোর্ডটা খুব ঝামেলা করতেছে, কেমন লাগে? তাহলে দেখা গেল, ওকে, এখন আমি বললাম আমি এই এই ইউজারটার বা এই পার্সনটা শুধুমাত্র আইডি দেখতে চাই, অন্য বাকি ইনফো দেখবো না, তাহলে কোয়েরিটা কি হবে বলেন? সিলেক্ট কার না দিয়ে ওখানে আইডি বসা দিবে। আইডি দিব। কলমের নামটা এখানে আমরা মেনশন করলাম, এখন ধরেন আইডি। তাহলে এই পর্যন্ত কি সবাই বুঝলাম? এ পর্যন্ত ওকে? কোনো কোয়েশ্চেন? ওকে, এবার আমার কোয়েশ্চেনটা একটু ভালো মতো শুনেন। আমার কোয়েশ্চেন হচ্ছে আপনাদের কাছে, আমরা যে এই যে ডেটাবেস বা টেবিল ক্রিয়েট করব, এটা কি ভিজুয়াল স্টুডিওতে করলাম? হুম? না স্যার, কি? ম্যানেজমেন্ট স্টুডিওতে। না স্যার, ম্যানেজমেন্ট স্টুডিওতে। সার্ভার এক জিনিস, ওকে, লেটস মুভ অন টু দ্য পার্ট। কোয়েশ্চেন যেটা করছিলাম সেটা হচ্ছে এরকম, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করা হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে, ডিবিটা আছে হচ্ছে কি বলে এসকিউএল সার্ভারে। কথা হচ্ছে অ্যাপ্লিকেশনের সাথে যদি ডেটাবেস কানেক্টেড না হয় তাহলে কি কাজ করা যাবে? হ্যাঁ? কি যাবে না? স্যার যাবে না। Next, এবার আমরা প্রথমে যে কাজটুকু করব সেটা হচ্ছে আমাদের যে ডেটাবেসটা আমরা ক্রিয়েট করেছি ওয়াই স্প্রিং ডিবি, এই ডেটাবেসটাকে ঠিক আছে আমাদের ভিজুয়াল স্টুডিওর সাথে মার্জ করে দিই। একবার মার্জ করে দিলে সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। কেন কি করতে চাচ্ছি সেটা কি বুঝতে পারছেন কিনা একটু এসে আবার বলছি, কথাটা খেয়াল রাখতে হবে। আমরা যখন এখানে আমাদের ডিবিটা ক্রিয়েট করলাম, এই ডিবির সাথে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের ভিজুয়াল স্টুডিওকে ইন্টিগ্রেট করতে হবে। এখন ভিজুয়াল স্টুডিওর সাথে কেন ইন্টিগ্রেট করছি, হিসাব সিম্পল। আমার তো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হবে ভিজুয়াল স্টুডিও, আমি যদি এখানে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চাই, ঠিক আছে, এখানে তো আর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সম্ভব না, কিন্তু ডিবিটা হচ্ছে এখানে। সো ডিবিটাকে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওর সাথে ইন্টিগ্রেট করতে হবে। এটা ওয়ান টাইম জব, হ্যাঁ, এটা একবার করলেই হয়, এরপর আর এটা আপনাকে বারবার করতে হবে না। সো আসেন, প্রথম কাজ আমরা এখন যেটা করবো, আমাদের এই ডেটাবেসটাকে ভিজুয়াল স্টুডিওর সাথে অ্যাটাচ করব। এর জন্য কোনো প্রজেক্ট কোনো কিছু ওপেন থাকার কোনো প্রয়োজন। সাপোজ আমি এখানে ভিউ অপশন থেকে সার্ভার এক্সপ্লোরার অপশনটা, ঠিক আছে, সেখানে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে আমার কাছে মূলত এই তিনটা ইনফরমেশন, একটা অ্যাজিউর, একটা ডেটা কানেকশন, একটা হচ্ছে সার্ভার।
এখন এখানে একটু বলে রাখি, Azure টা হচ্ছে বেসিক্যালি ক্লাউড বেসড কোম্পানি একটা এবার আমরা বেসিক্যালি Azure এর সাথে কোনো কাজ করতে যাবো না। এটা ক্লাউড এর জন্য। আমরা মূলত কাজ করবো হচ্ছে ডেটা কানেকশনে। কি করতে হবে একটু দেখেন। আপনাকে যেটা করতে হবে যে ডেটা কানেকশন আছে, রাইট ক্লিক করবেন, এড, এড কানেকশন, নট ক্রিয়েট নিউ, হ্যাঁ? এড কানেকশন। সো এড কানেকশন অপশনে যাই। এখানে যাওয়ার পর আপনাকে এইরকম একটা ডেটা সোর্স চুজ করার ফর্ম দিবে। এখান থেকে আমরা চুজ করব SQL সার্ভার, নট SQL সার্ভার ডেটাবেস ফাইল। এছাড়াও আরো যেগুলো আছে সেগুলো লিস্টে দেওয়া আছে এবং সেই লিস্টের মধ্যে আপনি দেখেন এখানে বাই ডিফল্ট ওরাকলের নামও দেওয়া আছে। আমি এখানে চুজ করবো SQL সার্ভার, নট SQL সার্ভার ফাইল। দ্যাটস হোয়াট আই এম গোইং টু ইউজ। ওকে করলাম। এবার আসেন, এবার এখানে অলরেডি ডেটা সোর্স বসানোই আছে। স্ক্রল ডাউন করতে হবে, সরি স্ক্রল ডাউন করছি, ড্রপ ডাউন করতে হবে। একটু সময় নেই এখানে। এই যে দেখেন আমাদের ডিবিটা এখানে চলে আসছে। আচ্ছা, অনেক সময় হয় কি এখানে ডেটাবেসের নামটা আসে না, সার্চ করার পরেও আসে। তখন ওয়ারিড না হয়ে এই যে এই জায়গায় দেখবেন ডিবির নামটা লেখা আছে, এটা ধরে কপি করে ভিজুয়াল স্টুডিও এখানে লিখে দিই। এরপর আমার অথেন্টিকেশনটা কেমন হবে, উইন্ডোজ নাকি এসকিউএল সার্ভার আমরা চুজ করবো। আমি এসকিউএল চুজ করছি। পাসওয়ার্ড দিয়ে দিই। সেভ করে রাখলে সেভ হবে। এখন এটা কি ঠিক আছে কিনা আমরা চেক করার জন্য যে একটা টেস্ট কানেকশন করে দিবেন। এবং টেস্ট কানেকশন বলছে যে হ্যাঁ, আমাদের কানেকশন ওকে। সো ফাইন, ওকে করে দিলাম। এখন আসলে এত কিছু করা লাগে না। আপনি যে এখানে লেখেন, এখানে ডেটাবেস নেম, আমি তো ডেটাবেস একটা বানাইনি। কি বানাবো? ঠিক আছে? আমরা কোনটা নিব বলেন? Sir, why Spring DB? স্যার Sir, লাস্টেরটা why একদম Spring Last ওয়াই it. স্ট্রিং ডিবি। That's it. শেষ। এবার আমি ওকে করে দিই। এই যে দেখেন ওয়াই স্প্রিং ডিবির সাথে কানেক্ট হয়ে গেছে, এটা গ্রিন হয়ে গেছে। এই যে কাজটা করলাম এটা ওয়ান টাইম, মানে কি একবার করলেই হয়। এখন যদি আমার সিস্টেমে কোনো করাপশন হয় বা সিস্টেম যদি কোনো কিছু ডিসকার্ড করে দেয় তাহলে সেটা আলাদা হিসাব। সেইটা ছাড়া ইন জেনারেল, এখন আর আপনার এটা বারবার এড করতে হবে না। আপনি অন্য প্রজেক্টে কাজ করলেও কোনো সমস্যা নেই। আমরা কিন্তু ইনফ্যাক্ট অন্য প্রজেক্টই এড করছি। সো এখন আমাদের বানানো ইউজার ডেটাবেসটা ওয়াই স্প্রিং ডিবি এখন আমাদের এই অংশটার সাথে কানেক্টেড। দেখেন তো এই পর্যন্ত বুঝতে আর কোনো সমস্যা আছে কিনা? থাকলে বলেন, না থাকলে আমরা সামনের দিকে অগ্রসর। ইয়েস, ইয়েস। একটু, হ্যাঁ ২ টা মিনিট, একটা স্টুডেন্ট এসেছে, ২ টা মিনিট।
But can you hear me? Everyone, can you hear me? Yes, sir. Right. সো আমাদের ডিবি যেহেতু এখন কানেক্ট হয়ে গেছে, এখন আসেন, এখন আমরা জাস্ট আমাদের ভিজুয়াল স্টুডিওর সাথে ডেটাবেসটা ইন্টিগ্রেট করেছি। এবার হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের সাথে, মানে আমরা যে প্রজেক্ট ক্রিয়েট করব তার সাথে আমাদের ডেটাবেসটাকে ইন্টিগ্রেট করে কাজ করব। তো এটা নিয়ে কাজ করার আগে একটু সিম্পল কথা বুঝি। আমাদের ডেটাবেস শুধুমাত্র যে উইন্ডোজ অ্যাপ্লিকেশন বা উইন্ডোজ ফর্ম টাইপের অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করা যাবে, বিষয়টা মোটেও এমন না। আপনি যদি কনসোল অ্যাপের সাথেও কানেক্ট করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। ডিবির কাজ ডিবি করবে, ঠিক আছে? এখন আপনাদের মধ্যে অনেকের একটা কমন মিস্টেক ধারণা জন্মা যায় যে ডেটাবেস মনে হয় শুধুমাত্র কি বলে শুধুমাত্র ইসের জন্য কাজ করে, কি বলে শুধুমাত্র উইন্ডোজ ফর্ম টাইপের অ্যাপের জন্য, এরকম কিন্তু না, বিষয়টা মোটেও এমন না। নেক্সট, আমরা এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমরা এখন আসলে ফর্ম টাইপের কাজ করছি, সো আমি এখানে ফর্ম টাইপের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে নিলাম। উই হ্যাভ গট আওয়ার থিং। এবার আসেন, এবার বাকি অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট করার আগে একটু কুইক 2-4টা কথা আপনাদের সাথে শেয়ার করব। মেইন পার্সপেক্টিভটা এখন আমি যেটা আসলে একটু ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে এখন যে ডেটাবেসটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এই ডেটাবেসটাকে ইউজ করে আমরা সার্টেন কিছু অপারেশনস পারফর্ম করব। সার্টেন কিছু ইনফরমেশন যাই হোক, যেটাই হোক, হোয়াটএভার ইট ইজ, একটা কমন কথা হচ্ছে আপনি ডেভেলপার, আপনি প্রোগ্রামার বা কোডার, যাই হন না কেন, আপনি হচ্ছেন এই যে এখানে সরাসরি কোয়েরি লিখে কাজ করতেছেন। সে ফর এক্সাম্পল আমি এখানে বললাম সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইন। একজন রেগুলার ক্লায়েন্ট বা একজন রেগুলার পারসন কিভাবে কোয়েরি লিখে লিখে কাজ করবে? হোয়াট ডু ইউ থিংক? No, sir. No, sir. আপনার না স্যার, ফোন বুক আছে, ধরেন কালকে থেকে আপনাকে বলা হলো ফোন বুকে লিখলে সার্চ টার্চ হবে না, এরকম সিলেক্ট স্টার ফ্রম ফোন বুক লিখলে তারপরে কাজ করবে। দেখবেন ওই প্রোডাক্ট ইউজ করা মানুষ বন্ধই করে দেবে, ঠিক আছে? সো কি বুঝাতে চাচ্ছি সেটা একটু খেয়াল করেন। কথাটা হচ্ছে আপনি আসলে অ্যাপ্লিকেশন যে ডেভেলপ করছেন, এই অ্যাপ্লিকেশনটা মূলত ডেটাবেস আর ইউজারের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করবে। ইউজার সরাসরি ডেটাবেসে কোনো কোয়েরি লিখবে না। ইউজার করবে কি, আপনার অ্যাপ্লিকেশন থেকে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্রাকশনস প্রোভাইড করবে। সে ফর এক্সাম্পল আপনার বানানো অ্যাপ্লিকেশনে একটা অপশন থাকবে শো অল। যখন আপনি শো অল এ প্রেস করবেন, ব্যাক এন্ডে সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইন করাবে, ঠিক আছে? কে রান করাবে? এটা অ্যাপ্লিকেশন রান করাবে। মূল কথা যেটা আসলে এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করব, এই অ্যাপ্লিকেশনটার সাথেই সরাসরি আমাদের ইউজার ইন্টারঅ্যাক্ট করবে। দেন অ্যাপ্লিকেশনটা করবে কি, মানে আমাদের বানানো সফটওয়্যারটা করবে কি, ডেটাবেসের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করবে। তো এতক্ষণ যে কাজটা, এই যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো ওয়্যার ব্লা ব্লা, এগুলি যে আমরা করলাম, এই কাজটা এখন আমরা করব না, এই কাজটা করবে আমাদের বানানো অ্যাপ্লিকেশন। আর ইউজার হচ্ছে অ্যাপ্লিকেশনের কাছে জাস্ট কমান্ড। সবাই কি বিষয়টা গেট করতে পেরেছি? হ্যাঁ, সবাই কি বিষয়টা গেট করতে পেরেছি? এই যে দেখেন, এখানে আমরা একটু রিস্টার্ট দিয়েছিলাম, সো আমাদের ডেটাবেসে নতুন করে কানেক্ট হতে যাচ্ছে। যেহেতু আমি আগে থেকে পাসওয়ার্ডটা সেট করে দেই নাই, এজন্য আমার কাছে এটা আবার আস্ক করছে। কিন্তু আমি যদি এখানে সেভ মাই পাসওয়ার্ড একবার বলে দেই, ব্যাস, এটা কিন্তু আর বারবার আমাকে আস্ক করবে না। সো না, এখন আমরা, মানে এটা হচ্ছে ইসের সাথে, কি বলে, ভিজুয়াল স্টুডিওর সাথে কানেক্ট হয়েছে। তো এনিওয়ে, এখন আসেন, এখন আমরা প্রথমে একটা খুবই শর্টকাট কাজ করব, খুব আহামরি কিছু না, একদমই লিটার একটা ছোট্ট কাজ। সেটা কি, একটু খেয়াল করেন। আমি মূলত এখানে একটা বাটন রাখবো, যে বাটনটাতে প্রেস করলে সার্টেন কিছু ইনফরমেশন ডেটাবেস টেবিল থেকে ফেচ হয়ে এখানে আমাকে দেখাবে, ঠিক আছে? তো আমরা একটু ব্যাক করি, ব্যাক করে আমাদের এখানে একটু তাকাই। দেখেন, আমি যদি সাপোজ আপনাকে বলি এখানে ইউজার ইনফো, হ্যাঁ, লেটস সে ধরে নেন ব্রুস বা হোয়াটএভার, কোনো একটা ইউজারের ইনফো যদি এখানে চিন্তা করেন, ব্রুস, ব্রুসের কয়টা ইনফো আছে টোটাল?
ব্রুসের একটাই। এখানে কয়টা? স্যার দুইটা স্যার আরে ব্রুসের কয়টা? একটা স্যার টোটাল স্যার কয়টা? ইনফো চার্টে আছে স্যার চারটা। দেখতে পারতেছেন না নাকি কি আজকে কি অবস্থা? আমরা যদি ব্রুসকে একজন ইউজার হিসেবে কনসিডার করি, ঠিক আছে, ব্রুস একজন ইউজার, তাহলে তার এখানে আপনি দেখবেন যে ইনফরমেশন আছে চারটা: ইউজার আইডি, নেম, পাসওয়ার্ড, রোল। আমি এখন যেটা করব, আমাদের এই পার্টিকুলার একটা ইউজারের ইনফরমেশন শো করে দেখাবো। তো একজন, যেহেতু একটা শো করে দেখাবো, আলটিমেটলি এখানে আমার চারটা ইনফো শো করবে। আমি বলবো কি, আসলে আমাদের অ্যাপ্লিকেশনে এখন চারটা লেভেল নিব আর একটা বাটন নিব। এই বাটনটা প্রথমে আগে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এই বাটনটার একটা নাম আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি, শো বিটিএন শো। সো বেসিক্যালি এখানে একটা ইভেন্ট পারফর্ম হবে। ইভেন্টের কাজ হবে যখন আমরা এখানে বাটনটা প্রেস করব, এখানে আমাদের ইনফরমেশনটাকে শো করে দেবে। এই এতটুকু কাজই, খুব আহামরি কিছু না, কিন্তু এখানে মেইন কনসার্নটা হচ্ছে ইনফরমেশনটা আসবে ডিবি থেকে। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফর আস। আমি একটু কপি করে নিই জিনিসগুলো, দেন দ্য রেস্ট। সো এখন সিম্পল হিসাব, এখানে শো বাটনে প্রেস করলে ধরে নিচ্ছি আমরা কথার কথা ব্রুসের যে ইনফো গুলো আছে, আইডি, নেম, পাসওয়ার্ড, রোল, এই ইনফো গুলো আমাদেরকে শো করে দেবে অ্যাপ্লিকেশন থেকে। তো আসেন, একটা প্রপার কোয়েরি এক্সিকিউট করার জন্য আমরা টোটাল চারটা স্টেপে ম্যানুয়ালি যে কাজটা করেছি, সেই কাজটা এখন একটু এখান থেকে আমরা আবার নতুন করে অবজার্ভ করব। আপনি মনে হচ্ছে কিসের চারটা স্টেপ, কোথাকার চারটা স্টেপ? আসেন, আমি আপনাকে একদম সহজ ভাষায় বলি। আমাদের প্রথমে কিছু প্রিরিকুইজিট আছে যেগুলো অলরেডি ফুলফিল থাকতে হবে। এই প্রিরিকুইজিট গুলির মধ্যে প্রথমেই হচ্ছে ডেটাবেস ক্রিয়েটেড থাকতে হবে এবং তার আন্ডারে টেবিলও ক্রিয়েটেড থাকতে হবে। এই দুইটা জিনিস কমন, এই দুইটা জিনিস থাকতেই হবে। এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে আমাদের পক্ষে আসলে কাজ করা পসিবল। এরপর আসেন, ডেটাবেসে টেবিল থাকবে কি থাকবে না, সরি টেবিল বলছি, টেবিলে ডেটা কি থাকবে কি থাকবে না, সেটা আসলে ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর। আমাদের সুবিধা, আমাদের অলরেডি আমরা কিছু ডেটা ইনপুট দিয়ে রেখেছি, ডামি ডেটাই থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট কাজের সুবিধার্থে আমরা চাইলে কিছু ডেটা আগে থেকেই ডামি হিসেবে রেখে দিতে পারি। তো এখন স্ট্রেট ফরওয়ার্ড কথা, আমাদের যেহেতু টেবিলও বানানো আছে, ডেটাবেসও বানানো আছে, আর বোনাস হিসেবে টেবিলের ডেটাও আছে, সো আমাদের কাজ করাটা স্মুথ। এখন আসেন, এখন আমি বারবার আপনাদেরকে একটা কথা বোঝাচ্ছি যে আমরা এজ এ প্রোগ্রামার যে কাজগুলো সরাসরি এই ডেটাবেসে বসে করব, সেম কাজটা আমার ইউজার করতে পারবে না। এই জন্য আমাদের মূল উদ্দেশ্য অ্যাপ্লিকেশন বানানো। তাহলে আমি যে কাজগুলি করব, সেম কাজ আসলে করবে এখন আমাদের অ্যাপ্লিকেশন, কার পক্ষ থেকে? ইউজার বা ক্লায়েন্টের। এই জিনিসটা কি সবাই বুঝতে পারলাম? সবাই কি এই কথাটা বুঝতে পারলাম? হ্যাঁ, Yes, sir. can you hear me? Can you hear me, everyone? এই কি হলো, কথা বুঝতেছেন? জি স্যার। জি স্যার। আসেন, এখন প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ডেটাবেসের সাথে কানেক্ট হওয়া। এটাই হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1। তো যখন আপনি ডেটাবেসের সাথে কানেক্ট হবেন, কানেক্ট হওয়ার সময় আপনাকে কিছু ইনফরমেশন, যেমন লগইন ইনফরমেশন, সার্ভার নেম, এগুলো প্রোভাইড করতে হবে। এই যে ইনফরমেশন গুলো, এগুলোকে বলা হয় কানেকশন স্ট্রিং। তাহলে আমরা আমাদের ফার্স্ট স্টেপে যেটা পাবো সেটা হচ্ছে আমরা কিছু কানেকশন স্ট্রিং ব্যবহার করে, মানে কিছু লগইন ইনফো ব্যবহার করে আমরা আমাদের সিস্টেমের সাথে কানেক্ট হব। সো এই যে দেখেন, এটাই আমাদের স্টেপ নাম্বার 1। আমরা প্রথমে কিছু কানেকশন স্ট্রিং বা লগইন ইনফরমেশন প্রোভাইড করলাম। এখন শুধু ইনফরমেশনটা প্রোভাইড করলেই হবে না, এরপর কিন্তু কানেক্টেও প্রেস করতে হবে। যতক্ষণ আপনি কানেক্ট প্রেস করবেন না, এটা কাজ করবে না। সো আপনার নেক্সট অ্যাক্টিভিটি হবে এই কানেক্ট প্রেস করা। এই পর্যন্ত হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1 কমপ্লিট। এই যে দেখেন, এই যে কাজটা আমি করলাম, এই সেম কাজটা এখন আমার অ্যাপ্লিকেশন বা আমাদের বানানো সিস্টেমকে করতে হবে। ঠিক আছে? তাহলে স্টেপ নাম্বার 1 কমপ্লিট। এবার আসেন স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 হচ্ছে আমরা নির্দিষ্ট ডেটাবেস, আমাদের ডেটাবেসের নাম হচ্ছে ওয়াইস্প্রিং ডিবি।
এই নির্দিষ্ট ডেটাবেসে গিয়ে আমরা একটা স্পেসিফিক কোয়েরি লিখব। এই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে নতুন কোয়েরি লেখার জন্য আমরা ডেটাবেসটা সিলেক্ট করে নিউ কোয়েরি লিখলাম। এখানে এখন আমরা আমাদের রিকোয়ার্ড যে কোয়েরি দরকার সেটা আমরা এখানে লিখতে পারি। সেমিকোলন দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু মাল্টি লাইনের ক্ষেত্রে অবশ্যই দিতে হয়। সো এই যে আসলে আমাদের কোয়েরিটা আমরা এক্সিকিউট করে ফেললাম। কোয়েরি লেখাটা হচ্ছে ২ নাম্বার কাজ। আচ্ছা, এক্সিকিউটটা আমার মনে হয় একটু পরে করলে ভালো হতো। সো আমি আবার একটু এটা রিমুভ করে দিলাম। স্টেপ নাম্বার 2 হচ্ছে একটা নির্দিষ্ট ডিবিতে টার্মিনাল অন করে সেখানে কোয়েরি লেখা। এই পর্যন্ত স্টেপ নাম্বার 2 কমপ্লিট। স্টেপ 2 শেষ, হ্যাঁ? এবার স্টেপ 3 হচ্ছে কোয়েরিটা এক্সিকিউট করা। ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ নাম্বার 3। স্ট্রেট ফরওয়ার্ড কথা, স্টেপ নাম্বার 3 হচ্ছে কোয়েরিটা এক্সিকিউট করা। Done, ঠিক আছে? এবার আসেন স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 হচ্ছে কোয়েরি এক্সিকিউট করার পর যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটাকে স্টোর করা। শো করা না, হ্যাঁ? শো করা স্টেপ 4 না। আপনি কোয়েরির মাধ্যমে যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটাকে স্টোর করাটা হচ্ছে স্টেপ নাম্বার 4। এরপর বাকিটা আপনার মতো আপনি কি করবেন, ক্যালকুলেশন নাকি কোয়েরি এক্সিকিউশন না কি করবেন সেটা আপনার। ঠিক আছে? বুঝাতে পারলাম? স্যার স্টেপ 1 টা একবার একটু দেখাবেন আরেকবার। কোনটা? স্টেপ 1 টা ওই ওয়াইডিবি স্প্রিং এ ক্লিক করে দেখবো তারপর দেখবো আবার দেখবো। ঠিক আছে? তাহলে দেখেন এই যে আমরা কোয়েরি এক্সিকিউট করলাম। এখন আপনি ডেটা শো করবেন নাকি অন্য কোনো কাজে ইউজ করবেন, লেটস টোটালি আপ টু ইউ। এখন আসেন, এখন এই যে 4টা স্টেপ, এই 4টা স্টেপ আমরা যে ম্যানুয়ালি করছি, ম্যানুয়ালি করা যাবে না। এখন তাহলে কিভাবে করবো? এই 4টা স্টেপ আমাদের সিস্টেম থেকে আমাদেরকে করতে হবে। সো কখন এই অ্যাক্টিভিটিটা পারফর্ম হবে? যখন আমরা বাটনটা প্রেস করবো। তাহলে আমি এক কাজ করি, বাটনের ইভেন্ট ক্রিয়েট করি। এই যে আমি বাটনেরটা ইভেন্ট ক্রিয়েট করে ফেললাম। এবার একটু বুঝেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটির স্টেপের জন্য একটা করে ক্লাস রেসপন্সিবল। সো আমরা এখন প্রতিবার এই একটা করে ক্লাস অবজেক্ট ক্রিয়েট করব এবং সেই অনুযায়ী আমাদের অ্যাক্টিভিটিস গুলো পারফর্ম। সো লেট আস স্টার্ট। আমরা প্রথম স্টেপ কি করেছিলাম? কানেক্ট হওয়া। সো কিভাবে কানেক্ট হচ্ছে? আমাদের এখানে একটা কানেকশন স্ট্রিং প্রোভাইড করতে হবে, দেন আমরা কানেক্ট বাটন প্রেস করে কানেক্ট হব। সেম কাজটা যখন আমি অ্যাপ্লিকেশন থেকে করতে যাব, তখন আমাদের যে ক্লাসটা রেসপন্সিবল তার নাম হচ্ছে এসকিউএল কানেকশন ক্লাস। এখন এই ক্লাসটা স্বাভাবিকভাবে আমাদের সিস্টেম খুঁজে পাবে না, বিকজ এই ক্লাসটা আসলে এক্সিস্ট করে না। ঠিক আছে? এই ক্লাসটা আসলে আমাদের সিস্টেমে এক্সিস্ট করে না। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এই ক্লাসটাকে এখন আমরা নতুন করে অ্যাটাচ করে নিব। সরি, একটা ভুলই হয়ে গেছে, একটা মিনিট হবে ওটাই। হ্যাঁ, ওকে, একটু খেয়াল করেন এই যে এসকিউএল কানেকশন নামে আমরা যে ক্লাসটা এখানে ইউজ করতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1, মানে আমাদের কানেকশনের জন্য। আনফরচুনেটলি এরকম কোনো ক্লাস আসলে আমাদের নেম স্পেসে নাই। তো আমরা যেটা করব, এখন নেম স্পেসটাকে অ্যাটাচ করে নিব। কোন নেম স্পেস? এই যে system.data.sql client। ঠিক আছে? এবার এই ক্লাসটার একটা অবজেক্ট বানাবো, NoSQL কানেকশন। এখন দেখেন আপনি কি চিনতে পারবে। এবার আসেন, এবার আমার কাজ হচ্ছে আমাদের স্পেসিফিক ডেটাবেস, মানে এই যে YDB যেটা ছিল, Y Spring DB, এটার সাথে আমরা কানেক্ট হতে চাই। সো Y Spring DB এর সাথে কানেক্ট হওয়ার জন্য এখন আমাদেরকে এখানে নেক্সট অপশনে যেতে হবে। নেক্সট অপশনটা হচ্ছে আমরা এখানে প্রপার্টিজে যাব। দেখেন এখানে আমরা প্রপার্টিজ এর লিস্টে যাব, আমাদের প্রিভিয়াস প্রপার্টিজ লিস্ট। বাবা একটু ওয়েট করো, বসো এখানে। প্রপার্টি লিস্টে যাব। এই প্রপার্টি লিস্টে গেলে এখন আপনি দেখবেন এদের কিছু প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি আছে কানেকশন স্ট্রিং। এবার আপনার কাজ হচ্ছে কানেকশন স্ট্রিংটাকে এখান থেকে ধরে কপি করা এবং দেন এখানে কনস্ট্রাক্টরের ভেতর এস স্ট্রিং হিসেবে প্যারামিটার আকারে পাস করে দেওয়া। আমি আবার দেখাচ্ছি, জিনিসটা খুবই সহজ, কোনো আহামরি কিছু না। আপনার প্রথম স্টেপ হচ্ছে কানেক্ট হওয়া। কানেক্ট হওয়ার জন্য আপনি কানেকশন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবেন, দেন এখানে একটা কানেকশন স্ট্রিং পাস করবেন। ওই যে একটু আগে দেখেছেন কানেকশন স্ট্রিং, সেম সেম জিনিসই পাস করছে। এখন কোথায় পাবো এটা? এই যে ওয়াই স্প্রিং ডিবি। ঠিক আছে, এটাকে চুজ করলাম।
চুজ করার পর এখান থেকে আমরা কানেকশন স্ট্রিং এ গেলাম, প্রপার্টি উইন্ডোতে পাবো। এখান থেকে আমাদের কানেকশন স্ট্রিং এর ভ্যালুটা কপি করব, করে এখানে স্ট্রিং হিসেবে পাস করে দেব। খালি একটা কাজ এক্সট্রা করবেন, এখানে স্টার রাখলে হবে না, কারণ এটা যেহেতু একটা স্ট্রিং, এখানে লিটারেলি যা লিখবেন তাই ইউজ হবে। So আমি এখানে লিটারেলি অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা লিখে দেব, যাতে করে আমার সিস্টেম এটা ইউজ করতে পারে। এখন এই যে আমরা ইনফরমেশন তো দিয়ে দিয়েছি, এখন যেটা কাজ করব সেটা হচ্ছে বাটন প্রেস করা। তো ওকে ফাইন, এখন এটা করার জন্য জাস্ট কানেকশনটা ওপেন করব। Done with that, আমাদের স্টেপ নাম্বার 1 কমপ্লিট। বুঝে গেল? সবাই কি বুঝতে পারলাম? জি স্যার। স্টেপ নাম্বার 1 শেষ। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 কি, যে নির্দিষ্ট ডেটাবেস থেকে নির্দিষ্ট ডেটাবেসে একটা কোয়েরি লেখা। Start from user in এখন এই যে লিখলাম, এই জিনিসটা তো এখানে টার্মিনালে লেখা যাবে না, তো এখানে কোডের মধ্যে যখন লিখবো, কোডের মধ্যে এই কাজটা মানে সেকেন্ড স্টেপটা পারফর্ম করার জন্য আমরা যে ক্লাসের হেল্প নিই, তার নাম হচ্ছে এসকিউএল কমান্ড ক্লাস। এটাও সেম নেম স্পেসের আন্ডারেই আছে। সেই এসকিউএল কমান্ড ক্লাসের একটা কনস্ট্রাক্টর যখন আমরা কল করব, এই কনস্ট্রাক্টরের ভিতরে জাস্ট আপনি কোয়েরিটা প্যারামিটার হিসেবে সেন্ড করে দেবেন। ঠিক আছে? এখন ওই যে আমি বলেছি নির্দিষ্ট ডেটাবেসে এই কোয়েরিটা রান করতে হবে। সো সেই নির্দিষ্ট ডেটাবেসটা হচ্ছে বেসিক্যালি আপনার এই কানেক্ট যার সাথে হচ্ছে, কার সাথে কানেক্ট হচ্ছেন, কানেকশন স্ট্রিং। ঠিক আছে? সো এখানে জাস্ট কমা দিয়ে লিখেন স্কিল অন। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 2। তাহলে আমরা প্রথমে কানেক্ট হলাম, সেকেন্ড হচ্ছে কানেকশন করার পর সেই কানেকশন স্ট্রিং এর রেসপেক্টে একটা কোয়েরি লিখে ফেললাম। এ পর্যন্ত বুঝেছি সবাই? Is it clear up till this? Yes, sir. সবাই কি বুঝতে পেরেছি? গ্রেট। এবার আসেন থার্ড স্টেপ। থার্ড স্টেপে হচ্ছে আমরা কোয়েরিটা এক্সিকিউট করব। কোয়েরি এক্সিকিউট করার জন্য আমরা যে ক্লাসটার হেল্প নেই সেটা হচ্ছে SQL ডেটা অ্যাডাপ্টার। এবার আসেন কোন কোয়েরিটা আমরা এক্সিকিউট করতে যাচ্ছি। এই যে কমান্ড ক্লাসের কনস্ট্রাক্টরে যেটা লিখেছি, তাহলে এখানে অবজেক্টটা জাস্ট আমি পাস করে দেব SQL। ঠিক আছে? কোয়েরি এক্সিকিউশন ডান। না, এবার একটু বুঝি। কোয়েরি যখন এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেল, এখন কোয়েরির একটা রেজাল্ট আসবে। এই রেজাল্টটাকে নিয়ে আমার কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে হবে। এই কাজটা করার জন্য অনেক ধরনের ক্লাস আছে। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটার নাম হচ্ছে ডেটা সেট ক্লাস। ডেটা সেট এমন একটা ক্লাস যার বৈশিষ্ট্য হচ্ছে, বাবা তোমারে বসতে বলছি, তুমি কি কথা বুঝো না? তোমাকে বসতে বলছি, ওয়েট করো। সরি, ক্যান ইউ হিয়ার মি এভরিওয়ান? ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ডেটা সেট হচ্ছে এমন একটা ক্লাস যে ক্লাসে আপনি একই সাথে মাল্টিপল টেবিলের রেজাল্ট স্টোর করতে পারবেন। হিসাবটা নরমাল করে বলি, আপনার কাছে একটা অ্যারে আছে, ধরে নেন যে অ্যারেটার মধ্যে এক একটা ইন্ডেক্সে এক একটা করে টেবিলের রেজাল্ট রাখা যায়। ঠিক আছে? এখন আমার একটা আপনাদের কাছে কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেনটা হচ্ছে, আমি যখন এই কোয়েরিটা রান করবো সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো, এখান থেকে কয়টা টেবিল রিটার্ন হবে? সিলেক্ট স্টার ফ্রম ইউজার টেবিল ইনফো, তো একটা টেবিল ইউজার ইন একটা একটা টেবিলে টেবিল। হবে। সো আমার কাছে একটা খালি অ্যারে আছে। ঠিক আছে? সেখানে যদি আমি একটা ইনফো রাখতে চাই, কোথা থেকে রাখা স্টার্ট করবো বলেন তো? 0 নাম্বার ইন্ডেক্স থেকে। লিটারেলি আমরা যখন কোয়েরি এক্সিকিউট করব, ইনফ্যাক্ট আমাদের যত এক্সাম্পল আমরা ক্লাসে পরবর্তীতেও দেখবো, সবগুলোতেই দেখবেন যে এট এ টাইম একটা করেই কোয়েরি এক্সিকিউট হচ্ছে এবং সেটার রেজাল্টই আমরা স্টোর করছি। So, একটা করে কোয়েরি মানে একটাই টেবিল আসবে এবং অটোমেটিক্যালি সেটা টেবিল ইন্ডেক্স 0 তে গিয়ে স্টোর হয়ে যাবে। তো সহজ সরল যে কথা সেটা হচ্ছে, আমরা যখন ডেটা সেটের মধ্যে ইনফরমেশন রাখবো, কোয়েরি রেজাল্ট রাখবো, ডেটা সেট চাইলে মাল্টিপল টেবিল রেজাল্টও রাখতে পারে, কিন্তু আমাদের যেহেতু একটাই টেবিল রেজাল্ট, এটা অলওয়েজ টেবিল ইন্ডেক্স 0 এর মধ্যে রেখে দেবে। সো আসলে আমি এখানে একটু কিভাবে সেট করবো,
যেভাবে ডেটাটা ফিল করছি সেটা একটু দেখি। SDA যেটা ডেটা অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্ট। এই ডেটা অ্যাডাপ্টার ক্লাসে একটা মেথড আছে ফিল, মেথডটা কল করলাম এবং তার ভিতর প্যারামিটার হিসেবে ডেটা সেট অবজেক্টটা পাঠিয়ে দিলাম। দিয়ে বললাম যে ঠিক আছে এখন এই ডেটা সেটটাকে আপনি ফিল করে দেন। তাহলে লিটারেলি আমাদের ইনফরমেশনটা এখন কোথায় আছে? ডেটা সেটের আন্ডারে আছে। এবং যেটা বললাম ডেটা সেট কি একটা টেবিল ইনফো স্টোর করে নাকি মাল্টিপল টেবিল ইনফো? মাল্টিপল। মাল্টিপল টেবিল। তাহলে টেবিলের ইনফো অ্যাকচুয়ালি স্টোর করা হচ্ছে টেবিল ইন্ডেক্স 0। নাও হিয়ার কামস দ্য থিং। আপনি যখন টেবিলের মধ্যে ডেটা স্টোর করছেন বাবা, প্রোগ্রামিং এ টেবিল মানে কি 2D অ্যারে না? Can we Yes, sir. observe this one? Can we see this one? এটাই কি আমার রেজাল্টেন্ট টেবিল না? তো এই Yes, sir. জিনিসটা কি আসলে 2D অ্যারে বলা যায়? লিটারেলি আমাদের এখানে 2D অ্যারে হিসেবে ডেটাগুলো স্টোর করা আছে। সো যদি 2D অ্যারে হয়, can I access these individual cells using cell number বা index number? Yes, sir. এটা কত হবে বলেন তো আইডিটা? 0 0 0 sir. তারপর একটা 0 1 এটা কত হবে? এটা 1 0 সো আমরা এই ভ্যালুগুলোকে লিটারালি ইন্ডেক্স নাম্বার ধরেই অ্যাক্সেস করি। তাহলে আসলে দেখেন আমি লেভেলের মধ্যে শো করতে চাই লেভেল 1 ডট টেক্সট। আমি আর ওগুলো রিনেম করি নাই, ঠিক আছে? ইউ নো হাউ টু ডু দ্য রিনেম অপারেশন, বাট আমি এটা করি নাই। এবার আমি যেটা করছি একটু দেখেন, দিস ডট লেভেল 1 ডট টেক্সট। কোথায় রেজাল্ট আছে? ডেটা সেট। ডেটা সেট কি একটা টেবিল নাকি না? মাল্টিপল টেবিল। কিন্তু আমাদের রেজাল্ট কয়টা? একটা। তাহলে এটা কোথায় আছে? টেবিল 0। সো ডিএস ডট টেবিল 0 এখানে আমাদের রেজাল্ট। আপনাকে যখনই আস্ক করব রেজাল্টস কোথায় আছে, আপনি বলতে পারেন স্ট্রেট ফরওয়ার্ড ডেটা সেটের টেবিল 0 তে আছে। ঠিক আছে? এরপর নেক্সট রোস। রোস এখন আপনি দেখেন আইডিটা কত নাম্বার একটু আগেই বলেছেন 0 ইন্ডেক্স। সো 0 0। এবার এখানে ডেটা কি টাইপের আছে এটা নিয়ে এত টেনশন না করে জাস্ট এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিন। যেহেতু টেক্সট টাইপ মানে কি স্ট্রিং, সেজন্য আমি এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিই। এবার আসেন, এবার যদি ধরে নিই এটাই আমাদের কাজ কমপ্লিট। কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ইট ইজ গুড টু ক্লোজ দ্য কানেকশন। এটা না করলে কোনো সমস্যা নেই, কারণ এটা অটোমেটিক গার্বেজ কালেকশন করে দিবে। তারপরেও এটা আমরা স্ট্যান্ডার্ড করে দিই। এবার আসেন, এবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা একটু রান করে দেখি যে আদৌ এখানে এই ইউজার আইডিটা লেখা কিনা। আসছে? जी Yes, सर sir. So can we understand how to fetch the data from DB? Can we understand? সবাই কি বুঝতে পেরেছি? Is that clear everyone? यस सर আসেন এখন বাকি ইনফরমেশন গুলোকেও আমি এখানে সেট করে ফেলি, which is very easy to do. নেক্সট ইনফোটাকে যদি আমি কনসিডার করি, এটা কত নাম্বার ইন্ডেক্সে আছে? 01। কত নাম্বার ইন্ডেক্সে আছে? 02। এবার আসেন রান করি, দেখেন আসছে ইনফোগুলো। यस सर স্যার এখন যদি আপনাকে আমি বলি সে ফর এক্সাম্পল আপনি এখানে ক্লার্কের পাসওয়ার্ডটা দেখান, তাহলে কত নাম্বার ইন্ডেক্স হবে? 1,2 ক্লার্কের পাসওয়ার্ড কত নাম্বার ইন্ডেক্স? 1 2 নাকি? yes sir বলেন, বলতে হবে, কথা বলেন, কথা না বললে হবে। ধরেন আমি বললাম আর্থারের নেমটা দেখাবে, এটা কত নাম্বার ইন্ডেক্স? 3 1 1। আমি বললাম ডায়ানার টোলটা দেখাবে, এটা কত নাম্বার ইন্ডেক্স? 2 3 कुछ করি, আবারও বাটনটাতে প্রেস করি, আসে। Can you understand everyone? यस सर
সবাই কি বুঝতে পারলাম? ইজ ইট ওকে? দেখেন সবাই কি বুঝতে পেরেছেন কিনা এনশিওর করেন। Yes, sir. তাহলে আমাদের স্যার, ডেটা বুঝেছি, স্যার। বেজের সাথে কানেক্ট করে কিভাবে ডেটা ফেচ করতে হয় উই গট দ্য আইডিয়া নাও। এবার আসেন, এবার আমি আপনাকে যদি বলি একটা লগ ইন অপারেশন পারফর্ম করতে হবে। ফাইন, ডেটাবেসের সাথে আপনি যদি কানেক্টেড থাকেন তাহলে ইউজারের আইডি আর পাসওয়ার্ড আপনি ফাইন্ড আউট করতে পারবেন না। Yes, sir. লগ ইন যখন আপনি করবেন কি হবে, এখানে একটা ইউজার আইডি দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। এই যে ইনপুট যে ভ্যালুটা দিলেন সেই ভ্যালুটার সাথে যদি আপনার ডেটাবেসের ভ্যালুটা ম্যাচ করে তখনই আপনি বলবেন ইটস এ ভ্যালিড লগইন, আদারওয়াইজ ইউ উইল সে ইনভ্যালিড। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. এভরিওয়ান, ক্যান উই আন্ডারস্ট্যান্ড? Yes, sir. Yes, sir. Yes, sir. ঠিক আছে, এবার এক কাজ করেন, আমি একটু আজকে বাবা ক্লাস শুরু করতে ডিলে হয়েছে, ঠিক আছে, সো আমি ক্লাস এক্সটেন্ড করে নিব যতটুকু সময় পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে দিচ্ছি, আর এর মধ্যে আমি একটু নামাজটা পড়ে নিচ্ছি। মানে প্র্যাকটিস, এটা না কি বলে অ্যাসেসমেন্ট দেওয়া হচ্ছে না, জাস্ট প্র্যাকটিস দিচ্ছি। একটা লগ ইনের জন্য উইন্ডো ক্রিয়েট করে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেন, দেন হচ্ছে আপনি যদি ইউজার ইনফোটা ডেটাবেসে পান তাহলে সেটাকে ওকে ভ্যালিড করেন, আদারওয়াইজ ইনভ্যালিড হিসেবে আইডেন্টিফাই করেন। ঠিক আছে, সময় দিচ্ছি 20-25 মিনিটস, এর মধ্যে কাজটা একটু করেন। তারপর আমি আবার এই জিনিসটা একটু গোত্র করে আপনাদেরকে দেখিয়ে দেব। সমস্যা নেই, আমি এবার দেখাবো, সমস্যা নেই, টেনশন করার কিছু নেই। আগে আপনি একটু প্র্যাকটিস করেন। স্যার ওকে? আরো যদি অন্য কোনো ক্লাস থাকে, মানে অফিসিয়াল অন্য কোনো ক্লাস থাকে, they can take their leave. I will continue. সবাই কি কথা বুঝতে পেরেছেন? Yes, sir. Yes, sir. Please do your work. একটা স্যাম্পল এখন একটু দেখাচ্ছি কিভাবে লগ ইন করতে হয়, সেই জিনিসটা আমরা একটু এখন গোত্র করবো। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, দেখতে পেলে রক্ষা করবো। প্রথমত আমাদের কিন্তু অলরেডি ডিবি এক্সিস্ট করছে, ঠিক আছে, এবং ডেটাবেসের টেবিলটা কিন্তু অলরেডি আমাদের কাছে আছে। তো এখন আমরা যে কাজটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা একটা নতুন ফর্ম আগে অ্যাড করে নিই। লেটস কল ইট ফর্ম লগইন। আমি এখানে নতুন করে আসলে কোনো ডিজাইন অ্যাপ্লাই করতে চাচ্ছি না, ঠিক আছে। ইউ নো, ডিজাইন আসলে নতুন করে করার মতো কিছু নাই। আই থিঙ্ক ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ডিজাইন ওয়ার্কস। ঠিক আছে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. জাস্ট গিভ মি আ মোমেন্ট, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পেলে আমাকে একটু বলবেন, ঠিক আছে? স্ক্রিনটা মাত্রই শেয়ার। দেখা যাচ্ছে? Yes, sir. দেখেন আমি এখানে একটা উইন্ডো ক্রিয়েট করছি এবং এই উইন্ডোটাকে আমি বলছি হচ্ছে লগ ইন উইন্ডো। ওকে, লগ ইন করার জন্য এখানে আমি আহামরি তেমন কিছু না, জাস্ট দুইটা ইনফরমেশন কালেক্ট করছি। একটা হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড। সবসময় একটা জিনিস খুব ভালো মতো মনে রাখবো, লগ ইন করার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ আসলে দুইটা ইনফরমেশন দিয়েই সিস্টেমে লগ ইন করেন। একটা হচ্ছে ইউনিক আইডি আর একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। এই দুইটার বাইরে আর কোনো ইনফরমেশন ইউজারের কাছ থেকে লগ ইনে কখনোই কালেক্ট করতে হয় না। একটা স্ট্যান্ডার্ড সিস্টেমে যখন আপনি কাজ করবেন, স্ট্যান্ডার্ড সিস্টেম মিনস যে কোনো সিস্টেম
সেটা ওয়েব অ্যাপ্লিকেশন হোক, মোবাইল অ্যাপ হোক আর যাই হোক। ঠিক আছে? সবসময় এই জিনিসটা মনে রাখবেন যে আপনার লগইনের জন্য অনলি ২ টা ইনফরমেশন, একটা হচ্ছে ইউনিক ভ্যালু, সেটা ইমেইল হতে পারে, ফোন নাম্বার হতে পারে, নেম হতে পারে, হোয়াটএভার একটা ইউনিক ভ্যালু, আরেকটা হচ্ছে সিকিউরিটি কোড বা পাসওয়ার্ড। এর বাইরে কিছু মানে উইয়ার্ড ডিজাইন যেগুলো আসলে প্রপার ফর্মাল ডিজাইনের আন্ডারে করে না, বা একটা সিস্টেমের ডিজাইনের ফল্ট, ঠিক আছে? এই ধরনের কিছু ডিজাইন আপনারা অনেক সময় ফোকাস করেন। ডিজাইন গুলো কি? যে ইউজার আইডি পাসওয়ার্ড, এরপরে ইউজারের রোল বা ইউজার টাইপ সিলেকশন করার অপশন থাকে। এই কাজ করা যাবে না। ঠিক আছে? প্রথম কথা, আপনার ইউজার লগইনের জন্য একটাই টেবিল থাকবে। সেকেন্ড পয়েন্ট, ইউজার যখন লগইন করবে, দেখেন আমি, আপনি, আমরা সবাই ভিউজে বা পোর্টালে যখন লগইন করি, একই ইন্টারফেস থেকে লগইন করি না? আপনি যখন ইউজার আইডি পাসওয়ার্ড দেন, ওখানে যদি লেটস সে একটা অপশন থাকতো টিচার, এবং আপনি যদি সিলেক্ট করে দিতেন টিচার, তাহলে কি আপনি টিচার হিসেবে লগইন করবেন? অথবা আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার সময় যদি আমার হাতে ২ টা অপশন দিয়ে দেয় যে ওকে স্টুডেন্ট, টিচার, তাহলে কি আমি স্টুডেন্ট হিসেবে লগইন করব? উইল ইট ওয়ার্ক লাইক দ্যাট? এটা কি কখনোই এভাবে কাজ করবে? হুম? নো স্যার। রিজনিং খুবই সিম্পল। ঠিক আছে? আপনি যখন কাজ করবেন, আপনাকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে। আপনার সিস্টেমের যে বেসিক আর্কিটেকচারটা, সেটা যেন স্ট্যান্ডার্ড হয়। এই ধরনের বাজে ডিজাইন আসলে সিস্টেমটাকে ফল্টি হিসেবেই ক্রিয়েট করে। আপনি কখনোই সিস্টেমের লগইনে এই ধরনের ইনফরমেশন প্রোভাইড করতে পারেন না। আমি আমার কথা বুঝাতে পেরেছি? হ্যাঁ, আপনি বলতে পারেন স্যার আমি একটা ওটিপি সেন্ড করব। একটা সিক্রেট কোয়েশ্চেন অ্যান্সার থাকতে পারে, ক্যাপচা থাকতে পারে, সেগুলি অন্য হিসাব। কিন্তু লগইন করার সময় এই ২ টার বাইরে অন্য কিছু দেওয়া যাবে না। এটা স্ট্রিক্ট পলিসি। যদি এর বাইরে এরকম কোনো কিছু থাকে, আমি কিন্তু লগইনের জন্য যে 5 মার্কস সেটা -5 হিসেবে কনসিডার। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। তো এটা মনে রেখে কাজ করবেন। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরেছে। এখন আসেন, এখন লগইন করার ক্ষেত্রে আমরা যেটা দেখব, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ২ টাই কি ম্যাচ করতে হবে? নাকি একটা ম্যাচ করলেই হয়ে যাবে? শুধু দুইটাই match ইউজার আইডি, ২ টাই লাগবে স্যার। শুধু স্যার। ইউজার আইডি ম্যাচ করলে কি তাকে ভ্যালিড বলা যাবে? শুধু পাসওয়ার্ড নো ম্যাচ স্যার। করলে? স্যার। ২ টাই ম্যাচ করতে হবে। আচ্ছা, আপাতত একটা নরমাল কথা বলছি। আপাতত আমরা ধরে নিই, আপাতত ধরে নেওয়া আমাদের একজনই ইউজার, সেটা হচ্ছে ব্রুস। তাহলে ইউজার আইডি আর পাসওয়ার্ড এখানে আমার ডেটাবেসে অলরেডি আছে। এবার একটু নরমাল কথা বলছি। আমি যখন এখানে ভ্যালু গুলো ইনপুট দিব, দিয়ে যখন লগইন বাটনে প্রেস করব, কি হবে? এই ২ টা ইনফরমেশনকে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে যদি মিল খুঁজে পায়, মানে ম্যাচ করে, তাহলে বলবে ভ্যালিড ইউজার, আদারওয়াইজ বলবে কি ইনভ্যালিড ইউজার। ক্যান উই আন্ডারস্ট্যান্ড দিস? ইয়েস স্যার। সবাই কি কথাটা বুঝি? দেখেন সবাই কি কথাটা বুঝেন কিনা? তাহলে আমরা একটু আগে যে কাজগুলো বা যে অ্যাক্টিভিটিস গুলো করেছিলাম, এই কাজগুলোই আবার আমাকে সেম ফর্ম করতে হবে না? হুম? এখানে যে ৪ টা স্টেপে আমরা কাজ করেছিলাম, এটা কি আর নতুন করে বোঝাতে হবে? No, sir. ফার্স্টে কানেকশন No, ক্রিয়েট sir. করে, তারপর কমান্ড মানে কোয়েরিটা লিখলাম, এরপর এক্সিকিউট করে ডেটা সেটকে দিলাম। এই সেম জিনিসটা আবার আমার প্রয়োজন হবে। আমরা এক কাজ করি, লগইন এর ইভেন্টে চলে যাই। এখানে আমরা এগুলো কাজ করে ফেলি। দেখেন এই ৩ টা ক্লাস একটা স্পেসিফিক নেম স্পেসের আন্ডারে আছে, সেটা হচ্ছে system.data.sqlclient। আর ডেটা সেট ক্লাসটা আছে হচ্ছে system.data নেমস্পেস আন্ডারে। এখন আসেন, এখন আমরা আগেও বলেছি যে কানেকশন ক্লোজ করে দেওয়াটা ভালো। তো যে খুব বড় সমস্যা হবে তা না, করে দেওয়াটা better। Anyway, আমরা এখানে কানেকশনটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, নেক্সট, এখন এর মাঝে হচ্ছে আমরা বাকি কাজগুলো করব। কানেকশন ক্লোজ করে আবার কাজ করতে যান না। এর মাঝে হচ্ছে আমরা বাকি কাজ করব। বাকি কাজ কি? বাকি কাজ তো খুবই সিম্পল। এখানে টেক্সট বক্সে যে ভ্যালুটা দেওয়া হয়েছে, সেই ভ্যালুটার সাথে আমাদের ডিবির টেবিলের ভ্যালুটাকে ম্যাচ করব।
যদি ম্যাচ করে দেখি যে হ্যাঁ ভ্যালু ম্যাচ হয়েছে তাহলে ভ্যালিড, আদারওয়াইজ ইনভ্যালিড। তাহলে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, দিস ডট টিএক্সটি ইউজার আইডি ডট টেক্সট ইকুয়ালস রেজাল্ট কোথায় আছে ডেটা সেটের টেবিল 0 তে। এখন আপনারা একটু আবার অবজার্ভ করেন, এই যে এখানে আমরা ধরে নিয়েছি আমাদের একটাই মাত্র ইউজার, এটা ইউজার আইডি কত নাম্বার ইন্ডেক্স, 0 এটা 0 কত নাম্বার 00, তাহলে 00 সাথে কম্পেয়ার করবো ইউজার আইডি আর পাসওয়ার্ড কত নাম্বার ইন্ডেক্স 02. 02, ওকে ফাইন, এটা এখন 0 0, এটা হচ্ছে আমার আইডি কম্পেয়ার করলাম। এরপর কি লিখবো, এন্ড লিখবো নাকি অর লিখবো? স্যার এন্ড And দুইটাই হতো। txt password dot text equals ds dot row result কোথায় আছে এটা সেট টেবিল 0 তে dot rows 02 dot এখন আমি এখানে করব কি, যদি এটা ম্যাচ করে যে পপ আপ আসে না, আমি এখানে একটা পপ আপ দেখাবো। এই পপ আপ দেখানোর জন্য আমরা মূলত মেসেজ বক্স নামে একটা ক্লাস ইউজ করি। মেসেজ বক্স ক্লাসের শো বাটনটাকে আমি করবো, এখানে আমি জাস্ট মেসেজ দিয়ে দিব হিট, আর যদি ম্যাচ না করে জাস্ট নরমালি এলস দিয়ে বলে দিব। আবার মেসেজ বক্স ডট শো ইনভ্যালিড, মানে তেমন আহামরি কোনো লজিক না, সিম্পল লজিক, যদি ম্যাচ করে ভ্যালিড, ম্যাচ না করলে ইনভ্যালিড। আমাদের আবারও ফর্ম 1 দেখাচ্ছে, এর কারণ আমাদের এই যে প্রোগ্রাম ক্লাসে রান, সরি প্রোগ্রাম ক্লাসে মেইন মেথড, এখানে যে রান মেথড ছিল এখানে প্যারামিটার আমরা নিউ ফর্ম 1 পাঠিয়েছিলাম, তার পরিবর্তে আমাকে সেন্ড করতে হবে নিউ ফর্ম লগইন, তাহলে এই যে এখন আমাদের লগইন চলে আসতো। এবার আসেন আমি দেখি, আমি পাসওয়ার্ডটা ইচ্ছা করে এখনো হাইড করি নাই, অবশ্যই হাইড করতে হবে, আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য হাইড করিনি। এই যে দেখেন এটার নামই হচ্ছে পপ আপ, এখানে ওকে ক্লোজ যাই প্রেস করেন একই কাজই করবে। আপাতত এই নর্মালটাই আমরা ইউজ করি, যদি বলেন স্যার এখানে ইয়েস নো ক্যান্সেল অপশন, ওগুলি ব্যবস্থা করা যাবে, এখন করা দরকার নেই, পরে আমরা করব। সো নাও ইউ ক্যান সি ইটস কলিং আ ভ্যালিড ইউজার, বাট আমি যদি এখানে পাসওয়ার্ডটা ভুল দিতাম, সি ইটস কল্ড ইনভ্যালিড। সো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লগইন লজিক? Can you understand? By the way, এটা Yes, একটা Yes, sir. পিকচার বক্স, এই যে এখানে টু বক্স থেকে আমি একটা পিকচার বক্স রেখে দিচ্ছি, মানে অনেক সময় এখানে কোম্পানির লোগো টোগো বা কোনো একটা কিছু দেয়, এই জন্য আমি এটা জাস্ট রেখে দিচ্ছি। আপনি এখান থেকে ইমেজ চুজ করে জাস্ট প্রোভাইড করে বলে দিবেন ইমেজের টাইপ সাইজ মোড এগুলো বলে দিলে এখানে ইমেজ চলে আসবে। এটা দেওয়াটা ম্যান্ডেটরি না, এগুলি আমি আপনার কিছু ডিজাইন দেখাচ্ছি। And also by the way, clear method এর কাজ কি আমার মনে হয় এটা আর এক্সপ্লেইন করার কিছু নাই। I think you guys can understand this, right? Is that Yes, sir. okay, everyone? তাহলে এবার আসেন, এবার কথা হচ্ছে আমার তো প্র্যাকটিক্যালি আসলে একজন ইউজার না। প্র্যাকটিক্যালি আমি যদি এখানে দেখি 4 জন ইউজার বা 40 বা 4000 ইউজারও থাকতে পারে। তো আমাকে এখন এমন কোনো একটা সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে যে যে কোনো ইউজারের জন্য যেন আমার ভ্যালিড আর ইনভ্যালিড আমি চেক করতে পারি। আমি শুধু একজনের জন্য বললাম এটা তো সাফিসিয়েন্ট না। তো এই ক্ষেত্রে আমাদের কি সলিউশন হতে পারে বলে আপনাদের মনে হয় বলেন? লজিক, লুপের মাধ্যমে যদি সার্চ আহ, করা যায়, হ্যাঁ বলেন। স্যার যদি একটা লুপ চালাই আমরা সার্চ করতে পারি। ভেরি গুড, ইউল বি ইউজিং আ লুপ। ঠিক আছে, বেসিক কথা এটা একটা অ্যারের সার্চ অপারেশন। ঠিক আছে, দিন শেষে ঘুরে ফিরে এটা একটা অ্যারের মধ্যে সার্চ অপারেশন করছি, 1D না 2D অ্যারে। এই তো আসেন আমরা একটা লুপ লিখে ফেলি, 0 থেকে শুরু করলাম। ঠিক আছে, এই সেম জিনিস অনেকবার করানো হয়েছে, বিশেষ করে লুপ করানোর সময় তো অবশ্যই করানো হয়েছে। এখন আসেন, এখন এখানে আমরা যদি একটু লক্ষ্য করি বা অবজার্ভ করি, ঠিক আছে, ইফ লজিকটাকে আমরা এখানে নিয়ে গেলাম, ভালো কথা। এখন আসেন, এখন প্রথমে আমাকে একটা কথার উত্তর দিন,
প্রথম ইউজারের ডেটা ম্যাচ করলাম, ম্যাচ করলো না, সাথে সাথে আমি কি বলে দিব ইনভ্যালিড ইউজার, নাকি পরের জন্য চেক করবো? পরের জন্য পরের জন্য পরের জন্য ম্যাচ যদি না করে আমি কি সাথে সাথে ইনভ্যালিড বলে দিব, নাকি তারপরের জন্য চেক করবো? তারপর চেক করব। তাহলে কখন আমি বলবো যে ইনভ্যালিড ইউজার? স্যার যখন পাওয়া যাবে। হ্যাঁ? যাকে স্যার যখন তো সবগুলো পাওয়া চেক যাবে। করা শেষ হবে তখন। যদি সবগুলো চেক করে দেখি কোনোটাই ম্যাচ করেনি, ঠিক আছে, এখন সবগুলো চেক করা মানে কি আমি লুপ থেকে বের হয়ে আসবো না? তাহলে লুপ থেকে বের হয়ে এসে যদি আমি যাই তখনই আমাকে বলবে যে এটা ইনভ্যালিড ইউজার। এখন আসেন, এখন আপনারা একটু লক্ষ্য করেন এখানে আইডি পাসওয়ার্ড কলামের ভ্যালুতে কোনো চেঞ্জ আসবে? কলাম ইন্ডেক্সে কি কোনো চেঞ্জ আসবে? No, স্যার। জি না স্যার, চেঞ্জটা কোনটাতে আসবে? রোতে আসবে স্যার। আমরা এখানে বলতে পারি রো ইন্ডেক্স 0, এটা হচ্ছে আইডির জন্য, সেম কলামের জন্য ইন্ডেক্স 2, ঠিক আছে। এখন আমাকে একটু উত্তর দিবেন, এই যে এখানে যে লজিকটা আছে, হ্যাঁ, হোয়াইট লুপ, এখানে লুপটা কত পর্যন্ত চলবে? 4 পর্যন্ত স্যার। স্যার লেন্থ পর্যন্ত স্যার। 40,000 ইউজার যদি হয় তাহলে কি স্যার লেন্থ পর্যন্ত স্যার। লেংথ বলে 2D অ্যারেতে কিছু আছে? এত 2D অ্যারে, স্যার 1D অ্যারে না। হ্যাঁ বলেন ম্যাডাম, বলেন, বলছে রো লেন্থ পর্যন্ত, মানে Very যতগুলো good. রো আছে। যতগুলো রো পাওয়া যাবে, ঠিক আছে, একটা রো মানে একটা ইউজার, ঠিক আছে, এখানে হিসাবটা খুব সিম্পল। রেজাল্ট কোথায় আছে? ডেটা সেটের টেবিল 0-তে, তারপর রোজ ডট কাউন্ট, হিসাব শেষ, ঠিক আছে। এখন বাকিটার জন্য যে একটা বুলিয়ান ভেরিয়েবল ফাউন্ড রেখে দিলাম, যখন খুঁজে পেবে তখন এটাকে ফাউন্ডের ভ্যালু ট্রু করে দিবে। খুঁজে পেলে কি আর সার্চ করার দরকার আছে? নো স্যার। এই দিয়ে দিলাম, এগুলি বাবা নর্মাল অ্যারেতে যেভাবে সার্চ অপারেশন, বাকি কাজ আগের মতোই, if not found then বলে দিলাম invalid শেষ। দেখেন এখন আমরা আবার চেক করি ইউজার আইডি 0-3, এবার আমরা বললাম 789 লগইন চলছে নাকি, আবার আসেন ইউজার আইডি দিলাম, পাসওয়ার্ড আবার আরেকজন বলছে invalid, যদি পাসওয়ার্ড ঠিক করে দেই 7, can you understand? Can you understand everyone? ইয়েস স্যার। সবাই কি বুঝতে পারলাম? দেখেন স্যার লগইনের অপারেশনটা নিয়ে কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। If you have any question, you can ask. Okay, so if you got no question, then আসেন এই যে অ্যাপ্রোচটা আমরা ফলো করেছিলাম, আমি এটা আরেকটু মডিফিকেশন, আমি অ্যাকচুয়ালি এইভাবে কাজগুলো করবো না, এগুলোই থাকবে, মানে এগুলোই থাকবে বলতে আমি লগইনই করবো, তো কিভাবে করবো আমি আরেকটা অ্যাপ্রোচ আপনাদেরকে একটু দেখাবো। ভালো মতো দেখেন, আমরা যখন ইউজার আইডি পাসওয়ার্ড বলছি, খেয়াল করেন আমরা কি এরকম একটা কোয়েরি লিখতে পারি কিনা, এরকম কোয়েরি লিখলে, ঠিক আছে, আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো ব্রাউজারের ইনফরমেশনের সাথে ম্যাচ করবে, রাইট? তো কয়টা রো রিটার্ন হবে? একটা। ঠিক আছে, এখন যদি ইউজার আইডি অথবা পাসওয়ার্ড কোনটা ম্যাচ না করে তাহলে কয়টা রো রিটার্ন হবে? নাকি কোডে এরর দিবে? কোয়েরি থেকে এরর দিয়ে দিবে নাকি? নো স্যার,
রিটার্ন দিবে না কোনো কিছু, এরর দিবে না, তাই না? রিটার্ন করবে না কিছু। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? দেখেন, স্যার এক্সিকিউট করি, ম্যাচ করে নাই, কোনো রো রিটার্ন। একটা জিনিস বুঝেন, এই ইউজার আইডি আর পাসওয়ার্ড এই দুটো ভ্যালু তো আমরা ইনপুট হিসেবে অলরেডি পেয়ে যাচ্ছি। তো এই ইউজার ইনফো মানে যেগুলো আমরা ইনপুট হিসেবে পেয়ে যাচ্ছি, সেগুলো দিয়ে আমি যদি এরকম একটা কোয়েরি এক্সিকিউট করি এবং সেখান থেকে আমি যদি দেখি যে একটাই রো রিটার্ন হচ্ছে, তাহলেও কি আমি বলতে পারি না যে সে একজন ভ্যালিড ইউজার? কারণ এখানে আমরা ইউনিক ভ্যালু বা প্রাইমারি কি দিয়ে সার্চ করছি। তো প্রাইমারি কি দিয়ে যখন আপনি সার্চ করবেন, সর্বোচ্চ মানে ম্যাচ করলে সর্বোচ্চ একটাই রো আসবে। এখানে তো ডুপ্লিকেশনের কোনো চান্স নাই, আছে? Can you understand? জনগণ, can we understand? ইয়েস স্যার। তাহলে আমরা এখন আমাদের কি কোনো লুপ টুপ এগুলি লেখার দরকার আছে? এগুলি আমরা পুরোপুরি অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে? তো প্রথমে আসেন, প্রথমে আমরা কোয়েরিটা চেঞ্জ করি। কোয়েরিটা চেঞ্জ করবো, এক কাজ করি, কোয়েরি এই যে এখানে যে স্ট্রিংটা লিখছিলাম এটা এখানে না লিখে কাজ করি, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিই, লেটস সে এসকিউএল। এবার আসেন কোয়েরিটা এইখানে লিখি, ঠিক আছে? অলওয়েজ চেষ্টা করবেন কোয়েরিটা আগে এখানে লিখে চেক করে দিন, কিছু ঠিক থাকলে তারপর এখানে লিখবেন। এন্ড অলসো বাই দ্য ওয়ে, ডেটাবেসে যখন স্ট্রিং লিখবেন এটা সবসময় সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হয়, ঠিক আছে? তো এই কোটেশনটাও যেন এখানে থাকে, তাহলে কিন্তু সমস্যা। এখন একটু খেয়াল করেন, এখানে আইডি কি সারা জীবন U-001 থাকবে নাকি টেক্সট বক্সের ভ্যালুটা হবে? টেক্সট বক্সে। এটা আমরা এক কাজ করি, এই অংশটুকু মানে এই যে কোটেশন পর্যন্ত কিন্তু থাকবে, তার সাথে টেক্সট বক্সের ভ্যালুটা কনকেট করে দিই। কনকেট করা তো আগের মতোই, ইউজার আইডি টেক্সট, তার সাথে আবার পরের ভ্যালুটাকে কনকেট করে দিই। তো পরের স্ট্রিং শুরু হচ্ছে আবার ডাবল কোটেশন দিয়ে দিই, ঠিক আছে? এখন এই জিনিসটাকে আরো সহজ ভাবে করা যায়, এই যে দেখেন, ডাবল কোটেশন তার মাঝখানে ++txt পাসওয়ার্ড এভাবে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা কম। এখন এই কোয়েরিটাকে জাস্ট এখানে মানে ভ্যারিয়েবলটাকে জাস্ট এখানে পাস করা, তাহলে আমার কোয়েরি এক্সিকিউট করার পর রেজাল্টটা দিয়ে ডেটা সেটে আমরা রেখে দিই। এখন টেবিল তো একটাই রিটার্ন হবে, তাহলে ডেটা সেটে টেবিল 0-তে পাবো। এবার আসেন, এবার আমার এত লুপ ইউজ করার কোনো দরকার নেই। এবার আমি এই যে ডেটা সেটের রো কাউন্ট হিসাব করতে পারি। হ্যাঁ, যদি রো হয় 1, তার মানে কি সে একজন ভ্যালিড ইউজার, কারণ তার ইনফরমেশন পাওয়া গিয়েছে, এটা আমরা এখানে বলে দিলাম। আদারওয়াইজ আমরা বলে দিলাম ইনভ্যালিড। দেখেন আগে যেখানে এক লাইনে কাজ করেছিলাম, সরি একটা লুপ ইউজ করে কাজ করেছিলাম, এখন সেগুলো কোনো কিছুই দরকার নেই, জাস্ট ইফ আর এলস ব্যবহার করলাম, সেম আউটকামই আমরা এখন এখানে রিচ করতে পারবো এবং আমাদের টাইম কমপ্লেক্সিটিও আগে থেকে রিডিউস 3 7 9। ওকে, বুঝতে পারছি কথা? সবাই কি বুঝতে পারলাম? সেটা ওকে এভরিওয়ান? জি স্যার। ইয়েস স্যার। দেখেন কারো কোনো কনফিউশন আছে কিনা, থাকলে বলুন। Do you have any question? Do you have any question? So যদি কারো কোনো কনফিউশন না থেকে থাকে, লগ ইন করতে পারবো? ইয়েস স্যার। আপনি বলবেন যে স্যার লগ ইনের সময় এখানে পাসওয়ার্ড ক্লিক করলে দেখাবে, আবার ক্লিক করলে হাইড হয়ে যাবে। সাইডটা করে নেন, আমরা তো জানি ইউজ সিস্টেম পাসওয়ার্ড ক্যারেক্টার এই প্রপার্টির ভ্যালুটা ট্রু করে দিলেই হয়। এখন কিন্তু আর পাসওয়ার্ড দেখাবে না। password দেখাচ্ছে। এবার আসেন, এবার লগ ইন তো মোটামুটি ভ্যালিড করলাম বা ভ্যালিড বা ইনভ্যালিড চেক করলাম। এবার আসেন, এবার একটা কাজ একটু খেয়াল করেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আপনি যখন লগ ইন করলেন, লগ ইন করার পর সচরাচর যেটা হবে সেটা হচ্ছে কি আপনি এই উইন্ডো থেকে অন্য উইন্ডোতে চলে যাবেন, am I right?
Am I right, Yes, sir. everyone? তাহলে আমি এক কাজ করি, একটা নতুন উইন্ডো নিয়ে সহজ কথা আমি একটা নতুন ফর্ম দিচ্ছি। ফর্মের নাম আমি দিলাম ফর্ম। এক মিনিট আমাকে একটু সময় দেন, আমি একটু কনফিগার করে নিই। ফর এক্সাম্পল 300 by 300 উইন্ডো, এক কালারটা আমি চেঞ্জ করে নিলাম। একটা লেভেল রেখে দিলাম, লেভেলটাতে গিয়ে বললাম জিনিসটা আমি আবার একটু ডিটেইলি দেখাচ্ছি, ঠিক আছে? এটা অনেকগুলো সেকশন এটা দেখানো হয় নাই, আমি একটু ডিটেইলি দেখাচ্ছি। আর একটা বাটন রাখলাম, এটাকে আপনি ব্যাক বাটন বলেন, লগ আউট বাটন বলেন, একই কথা, ঠিক আছে? আপনি লগ আউট করলেও এটা যে কাজ যেভাবে করবে, ব্যাক বললেও একইভাবে কাজ করবে, কারণ আসলে একটা ডেস্কটপ। তো এখন যে কাজটা আমি করতে চাচ্ছি সেটা খুবই সিম্পল। আমার যদি ইউজার ভ্যালিড হয় তাহলেই এই উইন্ডোতে আসবে। Am I right or wrong? ইউজার ইনভ্যালিড Yes, হলে sir. আসবে না, জি স্যার, ভ্যালিড হলেই শুধু আসবে। মানে ইনভ্যালিড হলে কিন্তু আমি এখানে মুভ করব। Am I right? মানে ভ্যালিড Yes, sir. কোথায় আছে? ইফ এর ভেতর, ঠিক আছে? এবার আসেন সিম্পল কথা, একটা নতুন উইন্ডোতে যাওয়ার মানে হচ্ছে ওই উইন্ডো টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করা। আমরা যেহেতু এখানে লগ ইন করছি, লগ ইন করার পর আমরা ফর্ম অ্যাডমিনের কাছে যদি যেতে চাই, তাহলে সহজ সরল হিসাব আমরা একটা ফর্ম অ্যাডমিনের অবজেক্ট ক্রিয়েট, ঠিক আছে? তো এখানে আমি কাজটুকু করার আগে আপনাদেরকে একটা স্যাম্পল এক্সাম্পল আগে একটু গো থ্রু করিয়ে নিই, তারপর এখানে আমি আবার এসে কাজটা করব। একটু এক মিনিটে একটা স্যাম্পল এক্সাম্পল দেখেন। ওয়াই সেকশনে যারা আছেন বিশেষ করে তারা একটু ভালো মতো খেয়াল করেন, কারণ আপনাদের ক্লাসে এটা দেখানো হয়নি। ধরে নেন আমার দুইটা ক্লাস ফাইল আছে, ঠিক আছে? একটা হচ্ছে ফর্ম এ আর একটা হচ্ছে ফর্ম বি। ওকে, সো কথা হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশন যখন শুরু করব, আমাদের হাতে একটাই ফর্ম থাকবে, সেটা হচ্ছে ফর্ম এ। তো খেয়াল করেন, বুঝতে সমস্যাটা আমাকে বলুন। যেটা আছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো শুরুতে কোনটা থাকবে? শুরুতে থাকবে হচ্ছে ফর্ম এ। অ্যাপ্লিকেশন যখন লঞ্চ করব তখন আমাদের কাছে একটাই উইন্ডো আসবে, সেটা হচ্ছে ফর্ম এ, যেখানে আমি একটা টেক্সট বক্স রাখবো আর একটা বাটন রাখবো। সো টেক্সট বক্সে আমি কিছু একটা লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখে যখন আমি নেক্সট বাটনে প্রেস করব, আমাকে আরেকটা ডিফারেন্ট উইন্ডো মানে ফর্ম বি এর কাছে নিয়ে যাবে। সো আই উড লাইক টু ডু সামথিং লাইক দ্যাট। এই হলো আমাদের ফর্ম এ আর এই হচ্ছে আমাদের ফর্ম বি। এখন আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে এখানে ধরেন আমি লিখলাম ওয়ার্ড, লেখার পর আমি যখন নেক্সট বাটনে প্রেস করবো, এই যে ফর্ম বি আসবে এবং এখানে দেখাবে হ্যালো, ঠিক আছে? সো একটু আগে বুঝেন, একটা ফর্ম থেকে আপনি যখন অন্য আরেকটা ফর্মে মুভ করছেন, বেসিক্যালি আপনি একটা ইভেন্টের মাধ্যমে এই কাজটা করছেন। ইভেন্টটা কি? এই যে নেক্সট বাটনে ক্লিক ইভেন্ট। আপনি যদি এখানে একটু দেখেন, আমরা যেটা কাজ করেছি, ফর্ম বি এর একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, নিউ ফর্ম, দ্যাটস ইট। এখানে আরো কিছু কথা লেখা আছে, সেটা নিয়ে এখন কনসার্ন না হলেও চলবে। আমি জাস্ট লিখলাম নিউ ফর্ম বি। একটু বলছেন এই যে ফর্ম বিটা যে আমি ক্রিয়েট করলাম, এটা একটা নতুন উইন্ডো। জাভা, সি শার্প এই ল্যাঙ্গুয়েজ গুলোতে যখন আমরা নতুন উইন্ডো ক্রিয়েট করি, তখন তাদের ভিজিবিলিটি থাকে ফলস। তাই আমরা বললাম কি এখানে নতুন ফর্মটার ভিজিবিলিটিটা ট্রু করে দিই। এবার আসেন, এবার যদি আমি এটাকে রান করি এবং নেক্সট প্রেস করি, এই যে দেখেন ফর্ম বি চলে আসছে।
তাহলে সহজ সরল হিসাব হচ্ছে এক ফর্ম থেকে অন্য ফর্মে যাওয়ার জন্য প্রথমে যদি ফর্মটা না থাকে তাহলে সেটাকে ক্রিয়েট করতে হবে। এরপর যেহেতু এটা একটা নতুন ফর্ম, তাই তার ভিজিবিলিটিটা ট্রু করে দিতে হবে। তাই এবার আসেন, এবার কথা হচ্ছে আমরা যখন এই ফর্ম এ তে কিছু একটা লিখবো, এই লেখাটা হচ্ছে আমাদের ফর্ম এ টেক্সট বক্স, কিন্তু শো করতে হবে ফর্ম বি এর লেভেল। দুইটা তো আলাদা জায়গা, এ একটা ক্লাস, বি একটা ক্লাস। ফর্ম এ এর মেম্বার তো বি তে অ্যাক্সেস করা ডিরেক্টলি যাবে না। তাহলে এখন কি করব, এটার জন্য আমাদের সবথেকে সহজ উপায় হচ্ছে আমরা ফর্ম বি এর কনস্ট্রাক্টরের মধ্যে সরাসরি একটা প্যারামিটার পাস করব। সেই প্যারামিটারটা কি হবে? প্যারামিটারটা হবে একটা স্ট্রিং ভ্যালু। কেন স্ট্রিং ভ্যালু? দেখেন, খুব সহজ ভাষায় বলি, স্ট্রিং ভ্যালু বিকজ এই যে টেক্সট আমরা যে পাস করতে চাচ্ছি সেই টেক্সট এখানে যেন আমরা সেন্ড করতে পারি, নাথিং এলস। ঠিক আছে? সো নর্মাল কথা, এখন আমার একটা কনস্ট্রাক্টর লাগবে প্যারামিটারাইজড, যে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটার মধ্যে আমরা হচ্ছে টেক্সট বক্সের ভ্যালুটা প্যারামিটারে পাস করব। আপনি যদি এখন এখানে একটু দেখেন, আমরা এখানে লিখতে পারি start txt input টেক্সট। তাহলে টেক্সট বক্সের ভ্যালুটা এখানে আমরা প্যারামিটারে পাস করে দিলাম, ফর্ম বি সেটা রিসিভ করলো। এবার রিসিভ করে সে এই ভ্যালুটাকে জাস্ট লেভেলের মধ্যে টেক্সট প্রপার্টিতে অ্যাড করবে। আপনি এখন এখানে কিছু একটা লিখলেন, প্রেস করলেন, দেখেন এই লেখাটাই ফর্ম বিতে appear করছে। Can we understand? Can we understand? Yes. Yes, sir. যদি আপনি বলেন যে স্যার আগে এই যে ওয়েলকাম লেখাটাও সহ থাকবে, তাহলে জাস্ট এখানে প্লাস ইকুয়াল লিখে দেন। ব্যাস হয়ে গেল। ঠিক আছে? এবার আপনি এখানে কিছু একটা র্যান্ডম লিখেন, নেক্সট প্রশ্ন, ওই যে ওয়েলকাম টেক্সট সহ থাকছে। তাহলে এ থেকে আমি বি তে চলে যাই, আচ্ছা। এবার কাহিনী হচ্ছে বি তে আরেকটা বাটন আছে প্রিভিয়াস। আমার কথা হচ্ছে এই বাটনটাতে প্রেস করলে আমি আবার আগের জায়গায় ব্যাক করব, নট এ নিউ উইন্ডো। তো এখানে একটা জিনিস ভালো মতো আপনাকে বুঝতে হবে। আপনি যদি ফর্ম বি এর প্রিভিয়াস বাটনের ইভেন্টে গিয়ে বলেন যে ঠিক আছে তাহলে এক কাজ করি, ফর্মের একটা নতুন উইন্ডো বানাই, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এরকম, এখানে কিছু একটা লিখলাম, নেক্সট প্রেস করলাম, ফর্ম বি তে আসলাম। এখন প্রিভিয়াস এ প্রেস করলে কি আগের উইন্ডোতে ব্যাক করা উচিত না নতুন উইন্ডোতে ব্যাক করা উচিত? স্যার আগে আগেরটায়। বাট আপনি বলেছেন কোডে create a new window of form and then show. By the way, visible.true করা আর show মেথড কল করা একই কাজ। এখন আপনি যতবার প্রিভিয়াস বাটনে প্রেস করবেন ততবার এই উইন্ডো অ্যাপিয়ার হবে, কিন্তু উচিত ছিল আপনার আগের উইন্ডোর কাছে ব্যাক করা। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। এটা কিন্তু করা যাবে না। তাহলে এখন কি করতে হবে একটু বুঝুন। আমি যখন এ থেকে বি তে যাব, যাওয়ার সময় রিটার্ন অ্যাড্রেসটা সাথে করে নিয়ে যেতে হবে, যাতে করে প্রিভিয়াস বাটনে প্রেস করলে আমরা ফর্মের নতুন উইন্ডো ক্রিয়েট না করি, বরং যে উইন্ডো থেকে গিয়েছি তার অ্যাড্রেসটা সাথে নিয়ে যাব। তাহলে রিটার্ন করার সময় ওই অ্যাড্রেস বরাবর আবার ব্যাক করে চলে আসবো। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? সবাই কি বুঝতে পারলাম? ইয়েস স্যার। এখানে আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে যে দেখেন অন্য যে কোনো উইন্ডো ক্লোজ করলে শুধুমাত্র ওইটাই ক্লোজ হয়, ঠিক আছে? বাকি উইন্ডোতে কোনো ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু যদি আপনি ফার্স্টের যে উইন্ডোটা ছিল এটা যদি আপনি ক্লোজ করেন, ঠিক আছে, ফার্স্টের উইন্ডোটা যদি আপনি ক্লোজ করেন তাহলে দেখবেন পুরো অ্যাপ্লিকেশনটাই ক্লোজ হয়ে যায়। এটাকে আমরা বলি হচ্ছে কাসকেড ক্লোজ। আচ্ছা যাই হোক, এটা পরের বিষয়। এখন আসেন, এখন মেইন কথা হচ্ছে তাহলে আমরা এখানে শুধুই একটা ভ্যালু এখন প্যারামিটারে পাঠাবো না, এখন আমরা দুইটা ভ্যালু প্যারামিটারে পাঠাবো। কি কি? একটা তো ওই যে টেক্সট, যে ভ্যালুটা আমি টেক্সট বক্স থেকে পাচ্ছি,
আরেকটা হচ্ছে দিস। দিস হচ্ছে আমার কারেন্ট উইন্ডোর অ্যাড্রেস বা কারেন্ট অবজেক্ট অ্যাড্রেস। সেটা যখন সেট করলাম ফর্ম বি কনস্ট্রাক্টরটাও আমাকে সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো দেখেন এখন ফর্ম বি তে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে এই যে ফর্ম এ টাইপের একটা অবজেক্ট। ওকে ফাইন, ফর্ম এ টাইপের একটা অবজেক্ট আমরা পেয়ে গেলাম। এবার আসেন এই ফর্ম এ টাইপের অবজেক্টটাকে আমাদের ইউজ করতে হবে কিন্তু প্রিভিয়াস বাটন। তো আপনি এটা একটা লোকাল ভ্যারিয়েবল, এটা তো আর সরাসরি এখানে অ্যাক্সেস করতে পারবেন না। তাহলে কি করব? তাহলে এই লোকাল ভ্যারিয়েবলের ভ্যালুটা একটা ফিল্ডের মধ্যে রেখে দিব। এবার সেই ফিল্ড তো ক্লাসের ভিতরে যে কোনো জায়গায় ইউজ করা যায়। তাহলে এখন আর আমরা ফর্মের নতুন কোনো উইন্ডো টুইন্ডো বানাতে যাব না। তার পরিবর্তে বলবো কি, ঠিক আছে কারেন্ট যে উইন্ডো আছে, কারেন্ট উইন্ডো মানে কি দিস ডট হাইট, মানে দিস ডট ভিজিবল ইকুয়ালস ফলস। আর আমরা অলরেডি কি করেছি, একটা ফিল্ড বানিয়েছি। এই যে দেখেন উপরে আমি একটা ফিল্ড বানিয়েছি দিস ডট এফ এ, এটা হচ্ছে একটা ফিল্ড। এই ফিল্ডের মধ্যে হচ্ছে আমরা আমাদের রিটার্ন অ্যাড্রেসটা রেখে দিয়েছি ফর্মের। এখন আমরা জাস্ট বলে দিব ওকে দিস ডট এফ এ ইকুয়ালস সরি ডট শো, মানে ভিজিবল ইকুয়ালস ট্রু। এখন আমাদের যে নতুন উইন্ডো ক্রিয়েট করছিলাম সেরকম আর কোনো কিছু হবে না। আমি নেক্সট থেকে যদি প্রিভিয়াস এ প্রেস করি, দেখেন কারেন্ট উইন্ডোটা হাইড হয়ে গেল, আগের উইন্ডোর কাছে ব্যাক। ঠিক আছে, বুঝতে পারলাম। Yes, sir. সো এবার আসেন এখানে ফিল্ডের পরিবর্তে আমি একটা প্রপার্টি, অটো ইমপ্লিমেন্টেড প্রপার্টি নিলাম। এই যে আপনারা যে অটো ইমপ্লিমেন্টেড প্রপার্টি খুব মিড টার্মে ইউজ করতে চেয়েছিলেন, এখন করবেন, কোনো সমস্যা নেই। So, এই যে এখন আমি একটা অটো ইমপ্লিমেন্টেড প্রপার্টি নিয়ে নিলাম একই কথা। সো হিসাব খুবই ক্লিয়ার। আমরা এখানে দুইটা করে ইনফরমেশন পাস করেছি, একটা হচ্ছে টেক্সটের ভ্যালু আর একটা হচ্ছে দিস। ওকে, ইজ ইট ওকে এভরিওয়ান? সবাই কি বুঝতে পারলাম? ইজ ইট ওকে? স্যার বলেন স্যার, শুনতে পাচ্ছি। কোনো কনফিউশন? যদি কোনো কনফিউশন না থাকে, এবার আসেন, এবার আমি একটু এই কাজটাই করব, কিন্তু এখন জাস্ট লগ ইন করে নেব। ঠিক আছে, একটু বুঝেন। লগ ইন করলাম, ভালো কথা। লগ ইন ভ্যালিডেট হলো, সেটাও ভালো। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করুন, আমাদের এখানে দুই ধরনের ইউজার আছে না? Can we see the role column here? ইয়েস স্যার। এখন অ্যাডমিনের জন্য একটা সিস্টেমে যা যা প্রিভিলেজেস থাকবে, মেম্বারের জন্য কি সেম প্রিভিলেজেস থাকবে? No, sir. নো স্যার। আপনাকে তো এটা চুজ করতে হবে যে আপনি অ্যাডমিন নাকি মেম্বার। তো এই কাজটাতেই আপনাদের ভুল যেটা করেন, আপনারা করেন কি, লগ ইনের সময় বলতে দেন যে আপনি কি অ্যাডমিন নাকি মেম্বার। বাবা, এটা জীবনেও এভাবে হয়। দেখেন আপনি যখন লগ ইন কোয়েরিটা এক্সিকিউট করছেন, লেটস সে এটা হচ্ছে আপনার ইউজার, তাহলে তার ইউজার ইনফো, মানে এই যে কোয়েরি রেজাল্টে রোল ইনফোটা অ্যাভেলেবেল আছে না? এটা কত নাম্বার ইন্ডেক্স বলেন তো? 0 স্যার। এটা কত নাম্বার ইন্ডেক্স? এই ভ্যালুটা, এটা কি 1D অ্যারে? স্যার কোশ্চেনটা বুঝি এগুলো নাই না বুঝলে বাবা আমার পক্ষে পড়ানো সম্ভব না। এগুলি স্যার 03। 2D অ্যারে। তো আমরা যে কোয়েরিটা এক্সিকিউট করেছি, কোয়েরি রেজাল্টের মধ্যেই কি আমাদের রোল ইনফরমেশনটা আছে না? যে ইয়েস স্যার। ইউজার কে অ্যাডমিন নাকি মেম্বার আছে, ইউজারের নেমও তো আছে, আছে না? তো দেখেন, জি স্যার। প্রথম কথা আমাকে আগে বুঝতে হবে যে আমার ইউজার কি ভ্যালিড কিনা। মেম্বারের হিসাবটা পরে, আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে ইউজার ভ্যালিড নাকি ইনভ্যালিড। সো আসেন আগের মতোই আমরা যখন লগ ইন করবো, ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর প্রথমে আমি ভেরিফাই করলাম যে আমার ইউজার ভ্যালিড কিনা।
So আমি ধরেই নিলাম যে হ্যাঁ আমার ইউজার হচ্ছে এই যে প্রো কাউন্ট ইকুয়ালস 1 পাওয়া মানে ভ্যালিড। তাহলে আমি এখানে মেসেজ বক্স দিয়ে দিলাম আছে ভ্যালিড ইউজার এবং লগইনের উইন্ডোটাকে হাইড করে দিলাম। তাহলে এখানে জাস্ট লিখে দিয়েছি দিস ডট হাইড। এখন আসেন, এখন খুব সিম্পল একটা লজিক অ্যাপ্লাই করা হচ্ছে যে ইফ ds ডট টেবিলস ডট টেবিল 0 ডট রোজ 03 মানে কি রোল কলাম, এটার ভ্যালু যদি হয় অ্যাডমিন, তখন কি করবে দেখেন আমি এখানে দুইটা উইন্ডো রেখেছি, একটা উইন্ডোর নাম দিয়েছি ওয়েলকাম অ্যাডমিন আর একটা নাম দিয়েছি ওয়েলকাম মেম্বার। তাহলে যদি অ্যাডমিন লগ ইন করে তাহলে সে এই উইন্ডোতে চলে যাবে, আর যদি মেম্বার লগ ইন করে তাহলে এই উইন্ডোটাতে চলে আসবে। এখন এটার জাস্টিফিকেশন কিভাবে হচ্ছে দেখেন, খুব সিম্পল একটা লজিক। যদি আমার ইউজার টাইপ হয় অ্যাডমিন, এই যে এখানে আমি ডিরেক্ট চেক করেছি, তাহলে সে নিউ ফর্ম অ্যাডমিন ক্রিয়েট করবে। আর যদি হয় মেম্বার তাহলে নিউ ফর্ম মেম্বার ক্রিয়েট করবে। এখন আপনি বলতে পারেন স্যার এভাবে ডিরেক্ট লিখবো না। আচ্ছা, ডিরেক্ট না লিখে আপনি চাইলে এরকম করতে পারেন যে এখানে আপনি এরকম করলেন, একটা ই নাম নিয়ে নিলেন, ই নামের দুইটা মেম্বার রাখলেন, একটা অ্যাডমিন আর একটা মেম্বার। তাহলে এখানে বললেন রোল ডট অ্যাডমিন রোল ডট মেম্বার। চেক করলো, চেক করে যদি দেখা যায় হ্যাঁ ঠিক আছে এটা মানে ম্যাপ করছে। Can we understand? Yes, sir. Understand? ইয়েস স্যার। এখন ওই যে আগের মতোই আমি করলাম কি, এই যে অ্যাডমিনের নেমটা রেখে দিয়েছিলাম ইন্ডেক্স 01 থেকে, নেমটা পাঠিয়ে দিয়েছি আর সাথে দিস। দিস কেন পাঠিয়েছি দেখেন, ধরেন আমি অ্যাডমিন ফর্মের কথাই বলি, যখন আমি দিসটা পাঠাবো তখন সে বুঝতে পারবে যে কোথায় তাকে ব্যাক করে যেতে হবে। So, আমি যদি লগ ইন উইন্ডো থেকে অ্যাডমিনে যাই, আমাকে তো লগ ইন উইন্ডোর অ্যাড্রেস নিয়ে যেতে হবে সাথে। এই জন্য আমি এখানে দেখেন ফর্ম লগ ইন টাইপের একটা প্যারামিটার পাস করেছি এবং সেটাকে নিয়ে ফর্ম লগ ইন ফিল্ড বা অটো ইমপ্লিমেন্টেড প্রপার্টিতে রেখে নিয়েছি। এরপর যখন আমরা ওই যে লগ আউট বাটনে প্রেস করেছি বাবা, কারেন্ট উইন্ডোর ভিজিবিলিটি দিলাম ফলস করে, আর একটা মেসেজ দিলাম লগড আউট ফ্রম দ্য সিস্টেম, দেন ওই যে লগ ইন উইন্ডোটাকে আবার ভিজিবল করে। একদম হুবহু সেম কাজ মেম্বারের জন্য করা হচ্ছে উইদাউট ডিফারেন্স। আসলে দেখি রান করি, ইউ ড্যাশ 001 1 2 3 দিলাম, লগ ইন ভ্যালিড ইউজার ওয়েলকাম অ্যাডমিন ব্রুস। ঠিক আছে, লগ আউট করি, লগড আউট ফ্রম দ্য সিস্টেম, এই যে আগের জায়গায় চলে আসলো, ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে গেল। এবার ইউজার 2 দিই 456 লগ ইন দিলাম, লিড ইউজার এবার কোথায় নিয়ে গেছে ওয়েলকাম মেম্বার। So can we understand? Can we understand everyone? Yes, sir. সবাই কি বুঝতে পেরেছি? মোটামুটি Yes, sir. লগ ইন উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট সর্ট অফ মেম্বার্স আমরা কমপ্লিট করে ফেললাম। এখান থেকে আপাতত আর আমি কোনো কিছু দেখাতে চাচ্ছি না। ঠিক আছে, ইনফ্যাক্ট আজকের মতো আজকের দিনের জন্য যথেষ্ট, এক্সটেন্ডও করতে চাচ্ছি না। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ঠিক আছে আমি আজকে এর মধ্যে আপনাদের কোয়েশ্চেন শেয়ার করে দিব। আর হচ্ছে আগামী সপ্তাহে অবশ্যই আপনাদের কনফার্ম যেন থাকে, আগামী সপ্তাহে প্রথম দিনই আপনাদের গ্রুপে ইনফরমেশন। ওকে, সো এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসেও ডিসকাস করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, প্লিজ টেক নেসেসারি স্টেপস টু সলভ ইউর প্রজেক্টস। So that's all for today's class session. Do you have anything to say? Sir,